তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে কুইক বুকে অ্যাকাউন্ট খোলা, তাই তো? জেরোতে যেটা ছিল, আমরা জেরোতে আইডি পাসওয়ার্ড দিয়েছি, অ্যাকাউন্ট খুলে গেছে। কুইক বুকে আবার এই ঝামেলা আছে, কুইক বুকে খুব সহজে অ্যাকাউন্ট করতে পারবেন না। যেমন যদি আমি কুইক বুক বলি, বাট ওয়েবসাইটের নাম হচ্ছে QuickBooks.com, এস আছে একটা। হ্যাঁ, এটা যদি আমি লিঙ্কে যাই, QuickBooks.intuit.com। ইনটুইট হচ্ছে কুইকবুকের মালিকানা প্রতিষ্ঠান, মানে ইনটুইট হচ্ছে মেইন কোম্পানি। মেইন কোম্পানির একটা প্রোডাক্ট হচ্ছে কুইকবুক। এই কুইকবুক ছাড়াও ইনটুইটের আরো অনেক প্রোডাক্ট আছে, তার মধ্যে মানে কি বলে স্পেশাল কয়েকটা প্রোডাক্ট হচ্ছে, একটা হলো কুইকবুক, একটা নাম হচ্ছে ক্রেডিট কার্মা, আর একটা হলো আপনার টার্বোট্যাক্স। ঠিক আছে, এই যে টার্বোট্যাক্স আর ক্রেডিট কার্মার কাজটা আমি খুব ভালো জানি না। টার্বোট্যাক্সের ব্যাপারটা যেটা জানি সেটা হচ্ছে ইউএসএ এবং কানাডা আমরা যে ওই যে ট্যাক্স রিটার্ন সাবমিট করি না, আমাদের পার্সোনাল ট্যাক্স, যেটা বিন না টিন, এই যে পার্সোনাল ট্যাক্স, এই পুরাটা ইউএসএ কানাডার পুরাটা হয় হচ্ছে টার্বোট্যাক্স দিয়ে। মানে একটা অ্যাপ দিয়ে দুইটা দেশের ট্যাক্স সিস্টেম চলতেছে, আর আমাদের এখানে ট্যাক্স দিতে গেলে দুই চারটে উকিল ধরা লাগে। মানে ট্যাক্স 2 টাকা, কিন্তু এটার কর্মকাণ্ড হচ্ছে 10 টাকা। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের এখন এই যে গভর্নমেন্ট এসে যে একটা এনবিআর এর যে একটা পরিবর্তন করছে, এই পরিবর্তনটা অলরেডি ইউকে এবং ইউএসএ তে হয়ে আছে। ট্যাক্স ক্যালকুলেট করে একটা অ্যাপ, এই অ্যাপ থেকে যা ট্যাক্স দেখায় এটাকে কালেক্ট করে আরেকটা ইয়ার, যেমন ইউকে তে করে হচ্ছে এইচএমআরসি। এইচএমআরসি মানে ওরা ট্যাক্স দেয় হচ্ছে ওদের রাজাকে। হ্যাঁ, রাজা হচ্ছে, আগে ছিল রানী, হার ম্যাজিস্ট্রি, এখন হচ্ছে হিজ ম্যাজিস্ট্রি, রাজা। হিজ ম্যাজিস্ট্রি, রেভিনিউ অ্যান্ড কাস্টমস, এরা ট্যাক্স কালেক্ট করে। ট্যাক্সটা রেডি করে কে? এই টার্বো ট্যাক্স, কুইকবুকের মতো বিভিন্ন অ্যাপ আছে, অ্যাপ থেকে আপনার ট্যাক্সটা রেডি হয়ে আসে। যে সফটওয়্যার আপনি ইউজ করেন ওইটা এইচএমআরসি তে কানেক্ট করা যায়। আপনি সফটওয়্যার ইউজ করতেছেন, আপনার ট্যাক্স কত অটোমেটিক ক্যালকুলেট হচ্ছে, আপনিও জানেন। জাস্ট ওটা সাবমিট করে দেবেন, ওই টাকাটা পেমেন্ট করে দিয়ে ট্যাক্স সাবমিশন দেখা দেবেন, কাহিনী শেষ। তো আমাদের এখানেও এই কাজটা করতে যাচ্ছে। আমাদের এখানে কি, ধরেন আমি একজন কাস্টমস কর্মকর্তা, আমি এই কুদ্দুস ভাইয়ের হচ্ছে ট্যাক্স ধরছি 100 টাকা। ভাই আপনার ট্যাক্স 100 টাকা, আপনি এখন আমার কাছে 100 টাকা ট্যাক্স তো অনেক বেশি। এক কাজ করেন, আপনি আমার 30 টাকা দেন, আপনার ট্যাক্স আমি মানেছি 30 টাকা, টোটাল খরচ 60 টাকা। উনি দেখলেন যে তাও 40 টাকা সেভ। এখন নতুন সিস্টেমে কি হয়েছে, যে ট্যাক্স আমি ধরবো, ওনার ট্যাক্স 100 টাকা আমি ধরে আমার কাজ শেষ। এই ভাই হচ্ছে ট্যাক্সটা কালেক্ট করবে। তাহলে আমি 100 টাকা ধরে দিচ্ছি, ওনার ওখানে কমানোর কোনো সুযোগ নেই, আর আপনারও সুযোগ নেই টাকা দিয়ে ওনার ওখানে কম দেওয়া। এই যে ঘুষ নেওয়ার পদ্ধতিটা যে বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্যই এনবিআর এর সামনে নতুন আন্দোলন করতেছে। কারণ এনবিআর আমার আমার আত্মীয়, হ্যাঁ, স্থায়ীভাবে সবাইকে বহিষ্কার করলে আপনার তো চলবে না, আস্তে আস্তে এগুলো চেঞ্জ করে ফেলা উচিত। এখন ধরেন এই যে আন্দোলন করতেছে, এখন আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কি নিয়ে আন্দোলন করতেছেন, কয় না, মানে অ্যাকচুয়াল ঘটনা নাই। কি নিয়ে আন্দোলনের উদ্দেশ্য কি? এনবিআর চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে। এনবিআর চেয়ারম্যান কেন পদত্যাগ করবে? সে কি করছে? হ্যাঁ, এগুলো মোটেই ভিতরের খবর না, এগুলো বাইরের খবরই, হয়তো আপনি শুনেন না, আমি শুনছি। তো এখন হচ্ছে যে মানে বলতেছে যে এনবিআর চেয়ারম্যানকে পদত্যাগ করতে। এনবিআর চেয়ারম্যান কেন পদত্যাগ করবে ভাই? মানে আপনার কি করছে সে? মানে আপনার কি ক্ষতি করছে? আর সে তো এটা তো সে করে না, এটা করছে গভর্নমেন্ট। এখন যদি বলে যে আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করতেছি, তাহলে হবে মাইর। এই জন্য এটা বলা যাবে না। কি নিয়ে আন্দোলন করতেছে? আমাদের ভিতরে এই সেই এগুলা। ওই তো একজন ট্যাক্স ধরবে আর একজন কালেক্ট করবে, এটাই। ওই যে এক জায়গায় থাকলে ওই যে মানে যে ট্যাক্স নির্ধারণ করবে সে টাকা নিতে পারবে না, সে টাকা নিতে পারবে না। নির্ধারণ করবে একজন, টাকা নিতে পারবে আমার মতে একবারে পুরো ডিপার্টমেন্টই আলাদা করে দেওয়া হবে। একজনের কাজ হচ্ছে ট্যাক্স নির্ধারণ করে দেওয়া, কে তুলবে ও জানেই না, আর যে তুলবে সে জায়গা মতো ধরবে ট্যাক্স।
না বাঙালির তো দোষ ভাই, আমার যদি সমস্যা না থাকে আমি কেন ট্যাক্স দিতে দেবো? না স্যার ওইটা না, মানে আপনার ট্যাক্স আপনি কিন্তু গাইডেন্সের কথা বলে মানে এমবিএর এর কথা বলে আপনি কিন্তু এটা সমাধান করতে পারেন, কিন্তু ওরা কি করে 3-4টে আইটিপি 2-3টে কনসালটেন্সি ফার্মে ঢুকলে পরে মনে করেন যে এমন কিছু ভয় দেখাই দেয় ও আর ওই এনবিআর কিন্তু যায় না। ওই তো আর একটা আইটিপির সাথে মানে ডিসিটি 3-4টে লিংক টাকা ইনকাম হবে কেমনে? আচ্ছা যাই হোক, আমরা ক্লাসে আসি। এগুলা বাংলাদেশে থাকবে, এগুলা আসলে আপনি এত তাড়াতাড়ি রিমুভ করতে পারবেন না। তো আমরা QuickBooks.com এ ঢুকলে এখানে দেখেন একটা বলছে ভিজিট দ্য ইউএস সাইট, আর একটা হচ্ছে গো টু গ্লোবাল সাইট। যেহেতু এটা ইউএস এর কোম্পানি, ইউএস সাইটটা আলাদা করছে। অ্যাকাউন্টিং প্রিন্সিপাল সেম, অ্যাকাউন্টিং প্রিন্সিপালে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে ইউএস সাইটে ঢুকলে আপনার ইউএস এর নাম্বার লাগবে, অ্যাড্রেস লাগবে, এরকম অনেক বিষয় থাকে। আর গ্লোবাল সাইটে ঢুকলে গ্লোবাল সাইট আবার অনেকগুলো আছে, ইউকে আছে, অস্ট্রেলিয়া আছে, অনেক রকম আছে। হ্যাঁ, এখন এই গ্লোবাল সাইটে বাংলাদেশও আছে কিন্তু। তা আমরা ইউএস সাইটে পরে ঢুকবো, আমরা আগে গ্লোবাল সাইটে ঢুকি। এইখানে দেখেন বাংলাদেশের ফ্ল্যাগ না, বাংলাদেশি যারা কুইকবুক কিনবে বা কুইকবুক ব্যবহার করবে তাদের জন্য অফার কি? এই যে প্রাইসিং এ যাই, দেখেন এখানে বলতেছে 233 টাকা 60 পয়সা পার মান্থ। ওকে, এখানে বলছে 6 মান্থ, 6 মাসের জন্য মূলত 2336 টাকা টাকায় দেখাচ্ছে কিন্তু। আর এখানে বলতেছে 344 টাকা 26 পয়সা পার মান্থ 6 মান্থ, তারপরে হয়ে যাবে কত? 3443 টাকা। এইভাবে সেম আছে। এখন 4টা প্ল্যান আছে বাংলাদেশের জন্য। এইখানে আছে ফিচারগুলা, যে আপনি কি কি ফিচার, কোন প্ল্যানে কি কি ফিচার আপনি ব্যবহার করতে পারবেন। এইখানে দেখেন 1 মাসের ফ্রি ট্রায়াল বা এরকম কিছু নাই, নিচেও নাই, উপরেও নাই, কোথাও নেই। ওকে, এখন এখানে এই ফিচারগুলো একটু আপনারা দেখবেন, এগুলো আমরা কাজ করতে করতে সবই পাবো। আপনারা একটু দেখবেন কি কি ফিচার বেশি আছে, অ্যাডিশনাল কি কি আছে। এখন আসেন আচ্ছা এখন আসেন আমরা এই বাংলাদেশ থেকে এই ফ্ল্যাগের উপর ক্লিক করলে অন্য দেশ শো করবে। হ্যাঁ, একটু ইউকে তে আসি, ইউনাইটেড কিংডম, কনফার্ম কান্ট্রি, সুইচ টু। কি ছিল ওইটা আমি জানি না কেন। আচ্ছা বাংলাদেশে আবার যাবো না। আচ্ছা এখন দেখেন এটা হচ্ছে ইউকে বেসড। হ্যাঁ, এখানে প্রাইসিং গুলো আছে পাউন্ডে। এই প্ল্যানস এন্ড প্রাইসিং এ যাই, এখানে দেখেন প্যাকেজ হলো 1 2 3 4 5টা। বাংলাদেশের প্যাকেজ ছিল 4টা, এখানে প্যাকেজ হলো 5টা। এই অ্যাডভান্সটা নিতে গেলে বলছে লেস স্টক, এটা নিয়ে কথা বলতে হবে। ওরা অ্যাডভান্স আপনি কার জন্য, লিমিটেড কোম্পানির জন্য ইউজ করতে পারবেন। এই নিচে আসেন, দেখেন এখানে ফিচারগুলো দেওয়া আছে। হ্যাঁ, ওই বাংলাদেশে যেমন 4টাতে ফিচারগুলো দেওয়া আছে, এখানে ফিচারগুলো দেওয়া আছে। এখানে বলছে কি 1 পাউন্ড পার মান্থ ফর 6 মান্থ, এটা মূলত 10 পাউন্ড। এটা বলছে 1.6 পাউন্ড পার মান্থ ফর 6 মান্থ, এটা মূলত 16 পাউন্ড, এই সিম্পল স্টার্ট যেটা। হ্যাঁ, তারপর এসেনশিয়াল বলছে 33 পাউন্ড পার মান্থ, আর এটা 3 পাউন্ডে দিচ্ছে 6 মাসের জন্য, অফার দিচ্ছে। প্লাস বলছে কি 47 পাউন্ড পার মান্থ। এখন দেখেন উপরে একটা বাটন আছে, দেখেন ফ্রি ফর 1 মান্থ। আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন সবগুলো 0 হয়ে গেছে, মানে 1 মাসের জন্য আপনি ফ্রি দিতে পারবেন। এখন আমরা যদি এখানে চুজ প্ল্যানে যাই, বাংলাদেশে ফ্রি নাই, এখানে ফ্রি আছে। চুজ প্ল্যানের পর ও বলতেছে যে আপনি একটা পেরোল প্যাকেজ নেন, কোনটা নেবেন? আমি ধরেন একটা অ্যাডভান্স পেরোল প্যাকেজ। এখন
এইখানে যদি আপনি রেজিস্টার করেন, আমি রেজিস্টার করতেছি না, রেজিস্টার করলে একটা প্রবলেম হবে কি, নেক্সট পেজে আপনাকে বলবে আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন দেন, ক্রেডিট কার্ড অ্যাড করতে হবে, অ্যাড করা ছাড়া আপনি মানে আপনাকে এক মাসে ফ্রি দিচ্ছে বাট কার্ড অ্যাড করতে হবে। আমার কার্ডের অ্যাকাউন্ট হ্যাঁ, কার্ড অ্যাড করতে হবে, কার্ড অ্যাড না করলে এটা আপনি, তো তার মানে আমরা যারা শিখতে আসছি তাদের জন্য ইউকে অ্যাকাউন্ট আপাতত বন্ধ, মানে কার্ড তো আমাদের সবার ক্রেডিট কার্ড অ্যাড করে নিতে হবে, এটা অনেক ভেজাল। যদি কারো থাকে তো নিতে পারে। স্যার এইখানে ক্রেডিট কার্ড অ্যাড করলে 1 মাস পরে কত থেকে টাকা কেটে যাবে? অর্ডার আগে নেবে, এখন যদি আপনি 1 মাসের পরে আর ব্যবহার করতে না চান তাহলে কার্ড রিলিজ করতে হবে। আর এক থেকে টাকা থাকে। পেরোল প্যাকেজটা কি হবে? এটা দিয়ে কি এখন কি না না, পেরোল প্যাকেজে মানে আহামরি কিছুই থাকে না এখানে, ওই কয়েকটা পেরোল আমি দেখাবো, এটা কয়েকটা হলো আপনার ওই টাইম শিটে অ্যাড করা যায় এই পর্যন্ত। না না, আপনাদের পেরোলটা করেছিলাম না, ওই যে সিঙ্গেল টাইম শিট, উইকলি টাইম শিট যেগুলো করা যায়। না না না, অ্যাকাউন্টিং হয় না। এই পেরোল আপনাকে জার্নাল করেই করতে হবে এখানে। পেরোল সফটওয়্যারই কিন্তু আলাদা আছে, কুইক বুকে যা দিছে কয়েকটা ছোট ছোট মানে ফিচার দিছে, বাট পেরোল বড় বড় পেরোল সফটওয়্যার আছে। আমাদের কোম্পানিতে যে সফটওয়্যার ইউজ করি, ইউকে বেসড ইক্লিপস নামে একটা সফটওয়্যার ইউজ করি, এত ভার্সেটাইল সফটওয়্যার, এত ডেটা রাখা সম্ভব এবং এত কিছু করা যাবে চিন্তাই করতে পারবেন না পেরোল সফটওয়্যার। ঠিক আছে, তো যাই হোক, তো মানে এরকম অনেক কয়েকশো সফটওয়্যার আছে, মানে সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রসিদ্ধ কয়েকশো সফটওয়্যার আছে, একটা দুটা না। আর যদি পেরোল সফটওয়্যার বলেন কয়েক লাখ সফটওয়্যার আছে, কোটিও হতে পারে। বাট কুইকবুক হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার, এইটার সাথে পেরোলের কিছু ছোট ছোট ফিচার কয়েকটা দিচ্ছে, বাস আর কিছু। তাহলে আমরা বাংলাদেশে কি নাই? ফ্রি নাই। ইউকেতে ফ্রি আছে, কার্ড অ্যাড করতে হবে। অস্ট্রেলিয়াতে ফ্রি ছিল, অস্ট্রেলিয়ানটা আমরা একটু দেখে আসি। এখানে অনেক দেশ আছে, এখন খুঁজে খুঁজে বের করলে অনেক দেশের আবার লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, আপনি খুঁজে পাবেন। বুঝছেন অবস্থা? আচ্ছা, অস্ট্রেলিয়া কই? এই যে অস্ট্রেলিয়া, সুইচ টু অস্ট্রেলিয়া। এটা করছে কি কান্ট্রি ওয়াইজ মডিফাই করছে, কি অ্যাকাউন্টিং সেম, এই যে প্রাইসিং। এখন এরা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার সফটওয়্যার, এটা মানে মিডল এসএমইর জন্য, ছোট ছোট বিজনেসের জন্য সব থেকে পপুলার সফটওয়্যার, সব থেকে বেশি ইউজার এটা। আমরা বিষয়টা ডিভাইড করছি এই জন্য যে ম্যাক্সিক ক্লায়েন্ট পাবে বা পরিবর্তন আছে, এরকম বেশি ক্লায়েন্ট বিভিন্ন কান্ট্রি আলাদা আলাদা করে আছে। এখন ধরেন কি, যে দেশের যে ইউজ করতেছে সেটা তো আর আপনি মানে সেটা তার ব্যাপার, আপনি তো হচ্ছে তার শুধু অ্যাকাউন্টিংটা করে দেবেন ওইগুলো। এখানে দেখেন অস্ট্রেলিয়াতে 4টা প্যাকেজ, একটা হলো $3 পার অস্ট্রেলিয়ান ডলার, কিন্তু এটা হ্যাঁ, বাট এটার অরিজিনাল রেট হচ্ছে $29, $45, $60, এগুলো হলো অফার। ঠিক আছে, 90% হ্যাঁ। আসলে এইখানে দেখেন, এইখানে দেখেন 1 মাস ফ্রি আছে কোথাও? এখানে বলছে $3 পার মান্থ দিয়ে 3 মাসের জন্য। এখন দেখেন এই অস্ট্রেলিয়া কদিন আগে ফ্রি ছিল, বাট এখন অস্ট্রেলিয়াও ফ্রি নাই। এখন আমরা কি করতে পারি, আমরা ধরেন একটা একটা করে দেশ এরকম খুঁজে খুঁজে দেখতে পারি কই ফ্রি আছে, কারণ আমরা তো এখনো 1 টাকাও কামাই করি নাই, আমরা কি এত টাকা দিয়ে কিনে কিনে শিখবো? এখন দেখেন অন্য অনেক সফটওয়্যার আছে, যেমন ধরেন সেইজ বলে একটা সফটওয়্যার, সেইজও অনেক পপুলার। সেইজে আপনার কোনো ফ্রি ট্রায়াল নেই, কোথাও নেই, আপনি কিনেই শিখতে হবে। ঠিক আছে, আবার কিছু কিছু সফটওয়্যার আছে, যেমন ধরেন পেরোল সফটওয়্যার আছে, নাম হচ্ছে এডিবি, ডেল, এগুলো পেরোলের সফটওয়্যার। তো এইটা কানাডিয়ান সফটওয়্যার। আমার স্টুডেন্ট ছিলেন একজন ভদ্রমহিলা, উনি এখন, আমি বললাম যে এটা তো ফ্রি ট্রায়াল নাই, আপনি একটা কিনেন, 3 মাসের জন্য কিনেন, আমরা 3 মাস শিখি, অসুবিধা নেই। ঠিক আছে, উনি কিনতে গেলেন, এরা তার কাছে জানতে চাইছে তোমার কোম্পানির নাম বলো, লাইসেন্স বলো, আমরা আগে তোমার কোম্পানি দেখবো, তারপর তোমার কোম্পানির নতুনকে ট্রেন আপ করবো, তারপর বিক্রিও করবে না। মানে আমি যে টাকা দিয়ে কিনবো, কেনার পরে আমি আমার মতো ইউজ করবো, এটা হবে না, আপনার জিনিসপত্র দেখা না, তারপর আমরা ওটা কিনতেই পারি না। উনিও কিন্তু কানাডায় বসে উনি কিনতে পারেনি,
কয়েকটা মিটিং ফিটিং করছে ওনার কাছে বিক্রি করেন। তো এগুলো সফটওয়্যারের কনফিডেন্সিয়ালিটি আছে। তো কুইক বুকটা আমরা তাও এইভাবে শিখতে পারবো। কুইক বুকে এখন অ্যাকাউন্ট করা, অ্যাকাউন্ট কুইক বুকের দুইটা বিষয়, একটা হলো অ্যাকাউন্ট আর একটা হলো কোম্পানি। কুইক বুকে অ্যাকাউন্ট করাটাও টাফ, কোম্পানি ওপেন করাটাও টাফ। কারণ একটা ইমেল যদি আপনি একবার ব্যবহার করেন এইটা আর কোথাও ব্যবহার করতে পারবেন না কুইক বুকে। প্লাস আপনার ওটা তো কুইক মানে এই সফটওয়্যারগুলো কি মানে এই ওয়েবসাইটগুলো কি আসলে এটা হলো তো এআই। আপনার একই ল্যাপটপ থেকে একটা দুটো অ্যাকাউন্ট ওপেন করার পর ও আর আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে দেবে না। আপনি কেন করতেছেন? আমার কাছে মাঝে মাঝে ফোন আসে, কুইক বুক থেকে ফোন দেয় যে আপনার এতগুলো অ্যাকাউন্ট কি করেন অ্যাকাউন্ট দিয়ে। আমি বলি যে আমি তো ইনস্ট্রাক্টর, আমার স্টুডেন্টের জন্য। আচ্ছা ঠিক আছে। এরকম ধরেন মাসে একটা ফোন আসে, কখনো ধরি কখনো ধরি। ঠিক আছে। তো যাই হোক, তো এখন আমরা যেটা দেখলাম মোটামুটি এই সবগুলা আমাদের বন্ধ এখন, মানে একবার কিনেই করতে হবে। কিন্তু একটা জায়গা খোলা আছে, সেই খোলা জায়গাটা হলো ইউএসএ খোলা আছে। এখন ইউএসএ তে যদি আমি অ্যাকাউন্ট করতে যাই তাহলে আমার ঝামেলা আছে। অ্যাকাউন্ট করতে ঝামেলা কি, ইউএসএ নাম্বার লাগবে, অ্যাড্রেস লাগবে, অ্যাড্রেস ভেরিফাই করবে, এইসব ভেজাল আছে। এইটার জন্য আমরা একটু শর্টকাট বুদ্ধি বের করছি। হ্যাঁ, এই যে আপনারা টাকা দিয়ে কোর্স করতে আসছেন, এই শর্টকাট বুদ্ধি জানবেন জন্য আসছেন। অনেক লোক আছে এই যে আপনাদের কুইক বুকের যে ইয়ে নিচ্ছেন না, সার্টিফিকেট নিচ্ছেন না, সার্টিফিকেট জন্য 5,000 10,000 টাকা অফার করেন। আপনি আমার প্রশ্ন উত্তরগুলো দেন, আমি সার্টিফিকেট নিই, 5,000 টাকা দিব। এটা হবে না। আপনি ক্লাসে ভর্তি হন, কুইক বুক শিখে তখন আর নেই পাবেন, তখন আর আলাদা টাকা দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা তো আগের ব্যাচে ছিলেন যেন আপনারা নিয়েছেন। আমি বলছি যে উনি কোর্স করে নাই, কিন্তু আমাকে এমনি ফেসবুকে নক দেয় যে প্রশ্ন উত্তরগুলো দেন, 5,000 টাকা দিন। আমি বললাম আপনি কুইক বুক জানেন না, ওদের সার্টিফিকেট 5,000 টাকা দিয়ে করবেন, কোথাও গেলে ধরা খাবেন। যাই হোক, এখন আমরা দেখলাম আমরা এই ব্যাক এন্ডে এত কথা বলার কারণ কি? এত কথা বলার কারণ হচ্ছে মানে অনেকেই আছে, মানে পণ্ডিত লোক আছে অনেকে, হ্যাঁ না এটা তো এইভাবে করা যায়, ভাই করেন, কোনো অসুবিধা নেই। তো এইভাবে করতে যায় ধরা খায় বসে থাকে, তখন আর কথা পারি না। তো এই যে ইউকে তে দেখেন 1 মান্থ ফ্রি আছে না, ওইটা দেখে বলবে আরে আপনি বলেন ইউকে তো 1 মান্থ ফ্রি, আরে করেন। পরে যখন ক্রেডিট কার্ড দিতে পারে না, হা করে থাকে, ওই পর্যন্ত যায় না। ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আপনি যতক্ষণ শিখবেন, আমরা এই কোম্পানি কেন কিনবো? আমার তো কোম্পানি কেনার দরকার নেই। কোম্পানি কিনবে আমার ক্লায়েন্ট, আমি ক্লায়েন্টের কোম্পানিতে কাজ করবো, তাই না? ক্লায়েন্ট আমাকে অ্যাড করবে, আমি কোম্পানিতে কাজ করবো। তা আমি 1 টাকাও ইনকাম করি নাই, আমি কেন টাকা দিয়ে কোম্পানি কিনবো? বুঝছেন? তো এখন আমাদের বুদ্ধি কি? আমাদের বুদ্ধি হলো আমাদের কেটে দেওয়া। এগুলো আমাদের দরকার নেই। আমাদের দরকার হলো একটা লিঙ্ক দেবো আপনাদের। হ্যাঁ, আচ্ছা আপনারা কি 6040 ব্যাচে অ্যাড হয়েছেন? অ্যাড হয়ে যাবেন। না হলে 2 জায়গায় আলাদা আলাদা করে দিতে হবে, তো আমি সব ভুলে যাবো। অ্যাড হয়ে যাবেন, তাহলে এক জায়গায় দেবো, সবাই পেয়ে যাবে। এই লিঙ্কটা আপনাদেরকে দিব আমি। হ্যাঁ, এইটাকে বলে ইনটুইট ফর এডুকেশন। এই লিঙ্ক থেকে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব হবে, কারণ এটা হলো এডুকেশন পারপাস। ওকে, আর এডুকেশন পারপাসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আর মেইনলি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অ্যাকাউন্ট। যদি মনে করেন যে আমি তো এডুকেশন পারপাস করলাম, আমি তো ওইখানে করি নাই, অ্যাকাউন্ট এডুকেশন সাইট থেকে করেন, আর মেইন সাইট থেকে যেখান থেকে করেন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই। অ্যাকাউন্ট লাইফ টাইম, অ্যাকাউন্টের কোনো মেয়াদ নেই। না না, ওইটার জন্য আলাদা আলাদা সিস্টেম আছে। এটা দিয়ে প্র্যাকটিস, ক্লায়েন্টের কাজ করার জন্য অ্যাকাউন্ট অ্যান্ড ভার্সন আছে, ওগুলো আমি খোলাই দেবো, ওগুলো সমস্যা নেই। আপনাদের হলো কত 6040 না? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে হবে না? ইন্টারনেট তো মারাত্মক দুর্বল হয়ে গেছে, লোকজন মানে শুক্রবার ঘুম থেকে উঠে বসে 10টা না, যতক্ষণ ঘুম থেকে উঠে নাই ততক্ষণ একটু নেটটা ভালো পাওয়া যায়। আমার ঘুম থেকে সবাই একসাথে নেট ঢুকে তো। হ্যাঁ, না চোখটা মেলে যাবে খোঁজে মোবাইলটা।
মানুষের বয়স ঘুম থেকে উঠে মোবাইল আসছে। তো অনেকে হচ্ছে ঘুম থেকে হচ্ছে মোবাইল না চাপলে চোখ খোলে না। এত সময় যদি লাগে তখন। আচ্ছা শুনেন, আমি আপনাদের ফেসবুক গ্রুপে দিচ্ছি, আপনাদের মধ্য থেকে কেউ একজন ফরওয়ার্ড করেন হোয়াটসঅ্যাপ, কপি করে হোয়াটসঅ্যাপে পাঠান। আচ্ছা দেখি আমি দিতে পারি কিনা আপনাকে। আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপটার নাম যেন কি 6040 না? আমার এই হোয়াটসঅ্যাপটা মানে লগ আউট হয়ে যায় প্রতিবার, বুঝি না কেন। এই যে আবার গেছে। আমি জানি না কি দিয়ে রাখছি, আমি এগুলো এত বুঝিও না। আমার প্রতিবার ইয়া করতে লাগে। এটা এখন আমার লিঙ্ক ডিভাইস। কোনটা? হোয়াটসঅ্যাপ গ্রুপে? আচ্ছা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা তিনি কে খুলছিলেন? এই যে ওনাদের দুজনের নাম্বার অ্যাড করে দেন। ওকে, হ্যাঁ নাম্বারটা আপনি দিয়ে দেন, উনি অ্যাড করে দিক, তাহলে আপনাদেরকে আর আলাদা করে দেওয়া লাগবে না। আচ্ছা এখানেও দিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে আমরা কিসে আসছিলাম? আমরা ফার্স্ট আসছিলাম একটা লিঙ্কে, যে লিঙ্কটা হচ্ছে কুইকবুক ফর ইনটুইট ফর এডুকেশন। হ্যাঁ, এই এডুকেশনে এসে আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট খুলবো আগে, কোম্পানি পরে। আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রেস করবো যে সাইন আপ বাটনে, সাইন আপ। এই সাইন আপে ক্লিক করলে এখানে তিনটা অপশন আসবে, একটা টিচার, স্টুডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট লার্নার। তো আমরা তো কেউ টিচার বা স্টুডেন্ট না, আমরা এখানে সিলেক্ট করব ইন্ডিপেন্ডেন্ট লার্নার, সিলেক্ট করে যাব নেক্সট। নেক্সটে গিয়ে এখানে আমরা ইমেইল দিব, যে ইমেইল দিয়ে আমরা কুইকবুক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি। আর এখানে দেব পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়ে প্রেস করব ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন ধরেন আমার তো আছে, আমি তো আর করবো না, অন্য কেউ করতে চান যার অ্যাকাউন্ট নাই কুইকবুক? হ্যাঁ বল, আপনার ইমেলটা বলেন। SUMONSHIKDEAR, তারপর শিওর দেখে বলেন। না পাসওয়ার্ড লাগবে না, আইডি হলেই হবে। হ্যাঁ ওটা আমি পাসওয়ার্ড দিয়ে আপনাকে শেয়ার করে দেবো, সমস্যা নেই। 748@gmail.com। দেখেন আপনি উপরে দেখেন একটু ভালো করে, ঠিক আছে নাকি? SUMONSHIKDAR 748 এটাই তো? আর আপনার আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটা আমি আপনাকে শেয়ার করে দিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আসেন।
আচ্ছা, এরপরে কি করবেন, আপনারা ইমেল দিলেন, একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড কি হতে হবে, 8 ক্যারেক্টার, একটা বড় হাতে থাকতে হবে, একটা ছোট হাতে থাকতে হবে, একটা সিম্বল থাকতে হবে, @ যা $সাইন যা দেন। দেওয়ার পর এখানে প্রেস করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনার ইমেল তো আপনি জানেন, ঠিক আছে? এটা আপনার কুইকবুকের পাসওয়ার্ড, এটা লিখেন। কেসটা বড়, এখন এইটা করা মাত্রই আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এইখানে দেখেন অনেক কিছু চাচ্ছে না, ফার্স্ট টাইম লাস্ট টাইম। আমাদের এই লিঙ্ক আর দরকার নেই, কেটে দেন, শেষ। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা আরেকটা লিঙ্কে যাব। এই লিঙ্কও আপনাদেরকে আমি দিয়ে দিব। এইটা ইউএস এর, মানে ইউএস এর লিঙ্ক, কিন্তু আপনি হুট করে এটা পাবেন না। এটাও দিয়ে দিই আপনাদের। আপনারা দুজন কি অ্যাড হয়ে গেছেন ইয়াতে হোয়াটসঅ্যাপে? ফার্স্ট লিঙ্কটা পাইছেন আমি যেটা আজকে দিছি? আচ্ছা, না ইয়াতেও দিচ্ছি, দুটাতেই দিব। ওইটা তো আমাকে দিতে হবে, কারণ ওইটা তো অফিসিয়ালি ওইটাই ইউজ। ওকে, তাহলে আমি দুইটা লিঙ্ক দিলাম। একটা লিঙ্কে কি করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আইডি পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে ওটা কাজ শেষ। এখন আসেন, আমি সেকেন্ড যে লিঙ্কটা দিলাম, এই লিঙ্কে দেখেন লেখা আছে ট্রাই ইট ফ্রি। এটা 1 মাসের জন্য ফ্রি ট্রাই করতে পারবেন। এইখানে প্রেস করেন ট্রাই ইট ফ্রি। দেওয়ার পর দেখেন এখানে যতগুলো যার দাম লেখা থাকে সবগুলোই কিন্তু ট্রাই ইট ফ্রিতে আছে, তাই না? তো ধরেন আমরা নেব প্লাস প্যাকেজটা, প্লাস ক্লিক করি। অ্যাডভান্সটা নেওয়া যাবে, অ্যাডভান্সটা আমি যখন ওই যে প্যাকেজ চেঞ্জ করা দেখাবো, তো একটা ওই জন্য রাখলাম। দেখেন এইখানে এসে কি হয়েছে, ওই যে উনি যে এখানে লগ ইন করছে, ওনারটা দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, এখানে অটোমেটিক লগ ইন দেখাচ্ছে। নর্মালি কি হবে, যদি আপনারটা অটোমেটিক লগ ইন না দেখায়, এইখানে আপনার আইডি পাসওয়ার্ডের জায়গা থাকবে, আর এই উপরে লেখা থাকবে সাইন ইন, বুঝছেন? সাইন ইনে ক্লিক করে আপনার একটু আগে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ইমেল আর পাসওয়ার্ড দিয়ে, সেটাতে লগ ইন করবেন। ওকে, আমরা এখানে দিয়ে কন্টিনিউ। আমি যেভাবে কুইকবুক অ্যাকাউন্ট ওপেন দেখাচ্ছি, এর থেকে সহজ পদ্ধতিতে আপনার পুরো ইউটিউব ঘাটে দেখেন, সহজ পদ্ধতিতে দুনিয়াতে কোথাও পাবেন। অনেক পেছানো পদ্ধতি আছে। এটা কি স্যার আমাদের মধ্যে ইন্ডিয়া অ্যাকাউন্ট করা দেখেন, এটা না অনেক সুন্দর। কিন্তু সমস্যা অন্য জায়গায়, ইন্টারনেট দুর্বল হয়ে গেছে। জুলাই মাস তো, এর আগে তো বন্ধই হয়ে গেছিল, এখন তো একটু দুর্বল অবস্থায় আছে। আচ্ছা, পরিচিত কেউ আপনাদের স্টারলিং ইউজ করে? মানে যেভাবে আসলো তার সুনাম তো ওইভাবে পাচ্ছি না, বা সুনাম দুর্নাম কোনটাই পাচ্ছি না, মানে মানুষ কি ইউজ করতেছে না। না, কর্পোরেট গুলা কিনতে তো সমস্যা নেই, কর্পোরেট গুলো তো ইউজ করতে পারে। ইউজ করতে পারবে, কিন্তু কর্পোরেট প্রতিষ্ঠান যে সুইচ করতে তো সময় নেই, যেগুলো চলতেছে আর ইনস্টলিং আশা করে আপনার ব্র্যান্ডের যে কোম্পানিগুলো আছে, এরা কর্পোরেট প্রতিষ্ঠানের সেই সার্ভিস দিচ্ছে। মানে আগে যদি 100 এমবি দিত, এখন 150 এমবি দিচ্ছে। কিন্তু সমস্যা আমাদের অফিসে আমি আগে দেখছি নেটের প্রবলেম, কিন্তু রিসেন্টলি ইনস্টলিং আসার পরে দেখলাম আমরা দেখেছি স্টারলিং কেন সমস্যা। এগুলো ব্যাপারটা হচ্ছে কি, স্টারলিং নিয়ে কোনো সমস্যা নেই, স্টারলিং ওর জায়গায় ঠিক আছে, কিন্তু ওই সিস্টেমটাকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক কিছু দরকার আছে। যেমন বিটিআরসি সিরিয়াতে হচ্ছে স্টারলিং এর ব্যান্ডউইথ লোকাল আইএজির মাধ্যমে আসতে হবে, তাহলে ওই স্টারলিং বাংলাদেশে কোনো কামই দিবে না, বুঝছেন? আপনি সব কিছু নিজের হাতে, যেমন ওয়াইজ অ্যাকাউন্ট ছিল না, ওয়াইজ পেপালের মতো, ওয়াইজ অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে খোলা যায়, শুধু সেন্ড মানি করা যায়, আপনি টাকা আনতে পারবেন না।
তো আপনি টাকা পাচার করা পুরো জিনিসটা কিন্তু রেখে দিয়েছেন, টাকা পাঠাইতে পারবে, আনতে পারবে না। এখনো করা যায়। হ্যাঁ, ওয়াইজ অ্যাকাউন্ট এখনো খুলতে পারবেন, কিন্তু আপনি টাকা আনতে পারবেন না। আপনার যে বাংলাদেশে টাকা আসে শুধু পেনিয়ারের থ্রুতে। মানে আউটগোয়িং নাই, ইনকামিং আছে। বিশেষ কোনো প্রয়োজন নেই, আনাতে নর্মালি আনা যায়। কেন আনা যাবে? নর্মালি আনা যাবে। আপনি ধরেন পেপালটা কেন চাচ্ছে, আপনি ব্যাংকিং চ্যানেলে আনতে গেলে আপনার অনেক টাকা কাটে। আর পেনিয়ারের রেট অনেক কম, তো ওয়াইজের রেট অনেক বেশি। পেপালে টাকা অনেক কম যেতে আসে। যেমন আজকে ওয়াইজের রেট কত চলতেছে জানেন? ইয়াতে পাউন্ডের রেট 168 টাকা, প্রায় 167 সামথিং, প্রায় 168। ডলার ডলারটা আমি দেখিনি, একটু আগে দেখলাম। আমাদের স্যালারি পাউন্ডে হয়তো, ওই জন্য আমরা পাউন্ডটা চেক করি আর কি। এমনি সরকারি কত? সরকার রেট অনেক কম। আপনি পেওনিয়ার দিবে 100 কত 64-65 হাইয়েস্ট। এখন হচ্ছে পেওনিয়ার হলো গভর্নমেন্ট রেগুলেটেড, মানে সব লেনদেন সব গভর্নমেন্টের কাছে পেওনিয়ার দিতে বাধ্য। কিন্তু ওয়াইজকে যখন ওয়াইজ বাংলাদেশ থেকে খোলা যেত, আগের অনেকের অ্যাকাউন্ট আছে, যখন ওয়াইজকে এভাবে রেগুলেটেড করতে চাইছে তখন ওয়াইজ বলছে যে না, আমরা তোমাদের দ্বারা রেগুলেটেড হবো না, বাংলাদেশ বাদ। পেপালও সেম কারণে পেপাল আসবে না, ওরা ওদের লেনদেন ওদের ট্রানজাকশন কাউকে দেখাবে না। 100 কোটি মারলে 100 কোটি যাবে না, তোর কোনো লিমিট নেই। এইটা কি ওই কি ঘুরতেই থাকবে? ইন্টারনেট খারাপ অনেকদিন যাবত, 15 দিন তো হবে। হ্যাঁ, বাজে অবস্থা একেবারে। ব্যাক করবো। ইন্টারনেটে এখন যারা সাপ্লায়ার আছে, দেখেন কোম্পানি কিন্তু খুলছে, কিন্তু ঘুরতেছে, যে নো নেম হয়ে আছে একটা কোম্পানি। মানে এগুলো এআই সফটওয়্যার একটু ভারী, তো হয় কি মানে আপনার ওই ইন্টারনেট প্লাগ ইন একটু কেটে গেলেই আর কাজ করতে চায় না। কি বলবো, এরকম করতেই থাকবো। আচ্ছা, একটু অন্য কাজ করি। হ্যাঁ, সেটা হলো অন্য একটা ব্রাউজার। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং চলছে, এটা নিয়ে কোনো টেনশন নেই। আম, আমি যাব হচ্ছে অপেরাতে ঢুকি। ব্রাউজার ওপেন হতে এত সময় লাগতেছে, আল্লাহ। দিলেই তো নাই হয়ে যায়, কি অবস্থা। আচ্ছা দেখেন, আমরা প্রথমে যে লিঙ্কে যাওয়ার পর আপনাদের ওনার তো লগ ইন দেখাচ্ছিল, আপনাদের দেখাবে এরকম। হ্যাঁ, যদি একই পিসিতে হয় তাহলে এই যে সাইন ইন বলছিলাম না, সাইন ইনে যাবেন। এই সাইন ইনে গিয়ে
আচ্ছা, আপনার ইমেল আইডিটা আরেকবার একটু বলুন তো। SUMONSHIKDAR 748 748 এই তো। এরপর হচ্ছে সাইন ইন, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই এটা। আচ্ছা, আপনার জিমেইলে একটা কোড যাবে, আপনার জিমেইল ফোনে লগ ইন করা আছে না? আচ্ছা, তাই একটা কোড যাবে। আচ্ছা, এই যে এই জায়গায় আসলে বুঝছেন, এই জায়গায় আসলে স্কিপ ফোন নাও এটা ক্লিক করবেন। স্কিপ ফোন নাও, এখানে আবার ফোন নাম্বার দিয়ে পাগল হয়ে যায় না, ঠিক আছে? স্কিপ ফোন নাও দিবেন। আচ্ছা, আমি আপাতত ক্রিয়েট এ নিউ কোম্পানিতে যাই। হ্যাঁ, ক্রিয়েট এ নিউ কোম্পানি। সুইং এখন আচ্ছা, এটা সুইং করে দেন। ওকে, তাহলে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পর একটা ফোন নাম্বার অপশন আসছিল, আমরা এটা স্কিপ করে দিছি। ওকে, এখন দেখেন এই পেজে আসবে। এই পেজে আসলে আপনি লেটস গো স্টার্টেড এটাতে ক্লিক করবেন। এখন বলছে যে হোয়াটস ইউর বিজনেস কোড, বিজনেসের নাম কি। এখন আসেন আমরা বিজনেসের ইনফরমেশন বের করি। এই ওয়ার্ড ফাইলটা আপনাদেরকে আমি দিয়ে দেবো এখনই। হ্যাঁ, ওনাকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেন। এই যে রাইট রাইট আছে। হোয়াটসঅ্যাপে আছে? হ্যাঁ, তাই তো প্রথম থেকে 47 এটা ওপেন হয় নাকি? আচ্ছা, এই ওয়ার্ড ফাইলটা ওপেন হবে। ওয়ার্ড ফাইলে কি আছে? ওয়ার্ড ফাইলে আমাদের কোম্পানির নাম আছে, কোম্পানির ডিটেল আছে। হ্যাঁ, এখন বলছে যে হোয়াটস ইউর বিজনেস কল্ড, মানে আপনার কোম্পানির নাম কি। আমাদের কোম্পানির নাম হচ্ছে ডেল্টা হেলথ কেয়ার। ডেল্টা হেলথ কেয়ার। ওকে, আচ্ছা, ব্যাচের নাম দিই 60। এরপর করবো নেক্সট। নেক্সট করার পর এখানে দেখেন হোয়াট ওয়ার ইউর ইউজিং বিফোর কুইকবুকস। কুইকবুকসের আগে আপনি কি ব্যবহার করতেন। এই ইনফরমেশনগুলোর সাথে আপনার অ্যাকাউন্টিংয়ের কোনো সম্পর্ক নেই, এগুলো ও জানতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি যে কোনো একটা কিছু ইউজ দিতে পারেন। আমি দিলাম স্প্রেডশিট ইউজ করতাম, মানে আমি এক্সেলে করতাম আমি শুধু। এখানে দেখেন টেল আস মোর অ্যাবাউট ডেল্টা হেলথ কেয়ার। কি বলছে? বলছে ইন্ডাস্ট্রি, আপনার এই কোম্পানিটা কোন ইন্ডাস্ট্রি থেকে বিলং করে। হ্যাঁ, আমি একটু দেখি। হেলথ, আচ্ছা, হোম হেলথ কেয়ার সার্ভিস না, হোম ডেন্টাল না, হেলথ কেয়ার আছে, মেডিকেল দেখি তো। হসপিটাল তো এটা না। না, এটা সরাসরি যেটা আছে। ওয়ার্ড ফাইলটি ওপেন হচ্ছে? হ্যাঁ, হয়েছে। এখানে দেখেন বলছে কি ডেল্টা হেলথ কেয়ার in a medical service business based in UK, হ্যাঁ, which is providing healthcare related service managed by partnership started from January 2018. তাহলে পার্টনারশিপ কোম্পানি হেলথ কেয়ার রিলেটেড সার্ভিস দিচ্ছে। আমরা তাহলে সরাসরি এখানে হেলথ কেয়ারই লিখি দেখি। কোনটা?
হ্যাঁ, এই যে হোম হেলথ কেয়ার আপাতত কাছাকাছি এটাই দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর হচ্ছে কি বলছে, এটা কি ধরনের কোম্পানি আমরা একটু আগে পড়লাম, এটা পার্টনারশিপ কোম্পানি। আর এখানে কি বলছে, এখানে বলছে যে আপনার মানে ইনকাম কেমন হয়, রেভিনিউ কেমন। আমরা দিলাম লেস দেন 1 মিলিয়ন, বা আপনার যে কোনো একটা কিছু দিতে পারেন, এটার সাথে অ্যাকাউন্টিং এর কোনো সম্পর্ক নেই। নেক্সট, এখানে বলছে আপনার রোল কি, আপনি নেন যে বুক কিপার অ্যান্ড অ্যাকাউন্ট্যান্ট। আর এখানে বলছে কতজন এমপ্লয়ি, আমি এমনি দিলাম 6 to 9, আপনি বেশি কম বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে বলছে ইউ নেইল দ্য বেসিক্স, লেটস কিপ গোয়িং। এখানে বলছে যে আপনি প্রথমে কি করবেন, আমি এই যে এটাই দিলাম। এখানে কি লেখা আছে, ইনভয়েস, ডু ইট ফার্স্ট। আমি বললাম যে প্রথমে ইনভয়েস করবো। হ্যাঁ, টাকার কথা যে লেখা আছে। থাক, টাকার কথা হলো সমস্যা নেই। আচ্ছা, এইটা আমরা স্কিপ করে যাব। আচ্ছা, এইটাও স্কিপ করে যাবো। এগুলো ইন্টিগ্রেশন এখন আমরা করবো না, এখন আসলে ইউএস এর কোনো কিছু আমাদের কাছে নাই। আর এগুলো ইন্টিগ্রেশন কোনোদিন আপনাকে ক্লায়েন্ট করতেও দিবে না, ও নিজেরটা নিজে করবে, ওর কোনো আইডি পাসওয়ার্ড আপনার সাথে শেয়ার করবে না। আচ্ছা, এখানে বলছে কি পেরোল প্রিমিয়াম দরকার নাই, নট নাও দিয়ে নেক্সট। এইটা আমরা স্কিপ করে যাই। এখানে বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু কুইক বুক, কুইক বুক কি করবেন, আমি এখানে সবগুলো টিক দেবো, সব কাজ করবো। নেক্সট, আপনি যদি এটা স্কিপ ফর নাও করে যেতেন তাও কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, এগুলোর সাথে ইয়ের কোনো সম্পর্ক নেই। ও এখন আপনার কোম্পানি ক্রিয়েট করতেছে আর কি। তো এই কোম্পানিকে অ্যাকাউন্টিং মোড না যায়। অ্যাকাউন্টেন্ট ভার্সন টোটালি ডিফারেন্ট, লিঙ্ক ডিফারেন্ট, টোটাল আলাদা, এটা আপনি নিতে পারবেন না। দেখেন, এর আগে আপনাদের যে কুইক বুক করাইছি ওইটাও ইউএসএ ভার্সনই ছিল, কিন্তু চেহারাগুলো একটু ডিফারেন্ট। হ্যাঁ, একটার আসে বাম পাশে কালো রঙের ড্যাশবোর্ড আসে, আবার কোনোটা কালো রঙের ড্যাশবোর্ড থাকে না। কালো রঙের ড্যাশবোর্ড না থাকলে আবার পুরো ভয় পেয়ে যায় না যে এটা কেমন হলো। ওকে, এইখানে দেখেন সবই আছে। আমরা এর আগে কুইক বুক যেটা দেখছি, বাম পাশে থাকে আপনার মূল একটা ড্যাশবোর্ড থাকে বাম পাশে, ঠিক আছে। এইখানেও দেখেন সবই আছে, কিন্তু এইখানে জিনিসগুলো একটু ডিফারেন্ট হইতে আছে। যেমন এই যে এখানে গেলে, মাই অ্যাপে গেলে, এখানে দেখেন অ্যাকাউন্টিং, সেলস টিম সব আছে, আপনার যা যা কুইক বুকে থাকা দরকার সব আছে, কিন্তু চেহারাটা একটু ডিফারেন্ট। ওকে, আমরা কি পাইছিলাম, এটা কোনটা, আমার এখানে প্লাসটা কই, প্লাস 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 প্লাস, বাম পাশে কোনটা, এই যে দেখেন আপনাদেরকে এর আগে যে কুইক বুক করার প্লাসটা ছিল এই জায়গায়, এটা সেই জায়গায়। সো কারো যদি ডান বামে থাকে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ওকে, এখন আসেন আমরা কি করলাম, প্রথমে কুইক বুক ফর ইনটুইটে গিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আইডি পাসওয়ার্ড দিয়ে, তারপর এটা কেটে দিচ্ছি, দিয়ে আমরা পরবর্তী যে লিঙ্কটা দিচ্ছি ওই লিঙ্কে ঢুকে আমরা ফ্রি একটা অ্যাকাউন্ট ওপেন করছি, সরি ফ্রি একটা কোম্পানি ওপেন করছি। কোম্পানির যে ডিটেল, এই যে ডিটেল দিয়ে কোম্পানিটা ওপেন করলাম, হ্যাঁ এইটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই যে এটা। কি দিলাম, একটা ওয়ার্ড ফাইল দিলাম, কোম্পানি ডিটেল আর লোগো দিলাম। হ্যাঁ, এইটা আপনাদেরকে আমার ফেসবুকেও দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আপনারা এই কোম্পানির ডিটেলটা পেয়ে গেছেন, এটা দিয়ে প্র্যাকটিস করতে হবে, আমি দেখাচ্ছি আপনাদের। ওকে, এখন আসেন অ্যাকাউন্ট ওপেন করছি, কোম্পানি ওপেন করছি, এখন বেসিক কিছু সেটিংস ঠিক করে নিতে হবে। এই বেসিক সেটিংসটা ঠিক করে না নিলে আপনাদের রেজাল্ট ডিফারেন্ট আসবে, অথবা যে ঠিক করছেন তারটা একরকম আসবে, যে ঠিক করেন তারটা একরকম আসবে, অ্যাক্সেসও অনেক কিছু পাবেন না।
এই সেটিংসটা কই পাবেন? সেটিংসটা পাবেন এই যে সেটিংসে, হ্যাঁ। আচ্ছা এখন আসেন, এটা হলো ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে কি কি আছে? বাম থেকে আসি, এইখানে আপনাকে বেসিক কিছু জিনিস দেখাচ্ছে, বলছে অ্যাকাউন্টিং, মানে এই যে অ্যাপ, এই অ্যাপের মধ্যে আপনার যে কুইক বুকের ফাংশনাল যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কিন্তু এখানেও দেওয়া আছে। আসতেছি, মাই অ্যাপস থেকেও অপশনগুলো সব পাবেন, আবার উপরেও দেওয়া আছে। আবার অনেকের কি হইতে পারে, অনেক দেখবেন খুলবে, আমারই যেমন একটা একরকম আসতেছে, এই যে এই জিনিসটা নাও থাকতে পারে উপরে, এটা এই প্যানেলটা বাম পাশে যে ব্ল্যাক কালারের যে প্যানেলটা কালো রঙের, এই অপশনগুলো সহ যে মাই অ্যাপ, এই অ্যাপে গেলে যে এই যে অপশনগুলো, এই অপশনগুলো এখানেও ব্ল্যাক একটা কালারের প্যানেলের মধ্যে পেয়ে যেতে পারেন। বাট অপশন এই কয়টাই যেখানেই পান। ওকে, এখন আসেন, এটা গেল। আর এই যে নিচে যে অপশনগুলো আছে, নিচে যে দেখাচ্ছে প্রফিট অ্যান্ড লস, এক্সপেন্স, এগুলো হচ্ছে আপনি যখন ট্রানজ্যাকশন করতে থাকবেন, এগুলো সামারিগুলো এখানে এসে চলে আসতে থাকবে। মানে এইটা আপনি এখনই বোঝার চেষ্টা করলে পারবেন না, এটা কিছুদিন ব্যবহার করলে পরে তখন গিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা এখানে এখানে যে অ্যামাউন্টগুলো কোত্থেকে আসছে। ওকে, এখন আসেন, এই যে টাস্ক দেখাচ্ছে বারবার, এটা আমার আপাতত দরকার নেই। আমরা যেটা করব, আমরা এইখানে যে অপশনগুলো আছে, এখানে কন্ট্যাক্ট এক্সপার্ট বলে একটা অপশন আছে। আপনি এক্সপার্টের সাথে, এক্সপার্ট মানে কুইকবুক নিজেই, ওর সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। এখন আসেন, আমাদের মূল কাজ হচ্ছে সেটিংস। এই যে এই বাটনটা, এটাকে কুইকবুকের ভাষায় বলে গিয়ার আইকন, হ্যাঁ। বাট এটা হচ্ছে এটা এখান থেকে সেটিংস, এখানে আমরা একটু ক্লিক করি। ক্লিক করলে দেখেন ইয়োর কোম্পানি লিস্ট টুলস প্রফিট প্রোফাইল, এখানে অনেক কিছু সেটিং করা যায়। আমরা আপাতত আমাদের এই যে কোম্পানি, এই কোম্পানির অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস, এইটা নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে কোথা থেকে আসলাম? গিয়ার আইকন থেকে ইয়োর কোম্পানি অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস, এখানে ক্লিক করি। কানাডাতে কুইকবুকের উপর ডিপ্লোমা করছে, ডিপ্লোমা 2 বছরের ডিপ্লোমা কুইকবুক শিখে। এই 2 বছর ডিপ্লোমা করে আমার স্টুডেন্ট তেমন কিছু শিখে নেই, পরে অনলাইনে ক্লাস করে করে শিখেছি। সেখানে এটা কি মানে ভাষার সাথে তো সমস্যা? ভাষাগত সমস্যার জন্য না, ওখানে ধরেন আপনারা যেমন আমার সাথে অনেক ধরনের ইন্টারাক্ট করতে পারেন, হ্যাঁ, এইটা কি বুঝানো, ওটা কি বুঝানো, ওদের ওখানে কোনো কথা নেই। লেকচার হয়ে যাবে, লেকচার শিট দিয়ে দিবে, আপনি এখন ওটা নিয়ে আপনি গবেষণা করেন, টিচারের সাথে আর কোনো কথা নেই। মানে আপনারা যেমন এটা পারি না দেখান, ওটা পারি না দেখান, বাংলাদেশে এটা করি আমরা, ওইখানে এইসব সিস্টেম নেই। এই জন্য তেমন কিছু শিখতে পারেন। পরে আমার সাথে ক্লাস করে উনি আলহামদুলিল্লাহ এখন একটা অ্যাকাউন্টিং ফার্মে চাকরি করেন, ভালো চাকরি করেন। মানে আমার সাথে ক্লাস করেই করছে ব্যাপারটা এরকম না, ওনার মানে নিজেরও অবদান অনেক, মানে আমি ওখানে একটু প্রভাবক হিসেবে কাজ করছিলাম। আচ্ছা, এখন এই সেটিংসে আসার পর দেখেন অপশন কি, কোম্পানি, ইউসেজ, পেমেন্ট, এখানে অনেকগুলো অপশন আছে। আমরা প্রথম অপশনটাতে আছি এখন, কোথায়? কোম্পানিতে। এই কোম্পানিতে দেখেন প্রথমেই আছে লোগো, এইটাকে এই এডিট বাটনে ক্লিক করব। ক্লিক করে এই যে ব্রাউজ ফাইল, ব্রাউজ ফাইলে যাব, যাওয়ার পর সল দেই, লোগোটা কোথায় আছে বের করি, লোগো লোগো লোগো, আচ্ছা লোগো আছে ডেস্কটপে। এই যে লোগো, এটা কিন্তু আপনাদেরকে আমি পাঠাইছি, হ্যাঁ। লোগো সিলেক্ট করলে লোগো আপলোড হচ্ছে। তিন 4 মেগাবাইটের লোগো এতক্ষণ লাগে আপলোড হচ্ছে। বিপদের কথা না? না 3-4 ভুল বললাম, এটা মানে 1-1.5 মেগাবাইট হবে সর্বোচ্চ। না এটা হলো ফাইল সাইজ ম্যাক্সিমাম 10 MB। তাহলে এটা এখানে চলে আসছে, এখন কি আপলোড দিব? ও না, এটা আপলোড, এটা হয়ে গেছে, কেটে দিই। এই যে চলে আসছে, হ্যাঁ। এখন এখানে কি কি আছে বলছে, কোম্পানির ইনফো, নেম হচ্ছে ডেল্টা হেলথ কেয়ার, এটা ঠিক আছে। অ্যাড্রেস ইউএসএ, অ্যাড্রেস তো আমাদের ইউএসএ না, অ্যাড্রেস খুবই বাংলাদেশ। এখন
আমরা খুলছি তো ইউএসএ ভার্সন, আবার অ্যাড্রেস হলো আমাদের বাংলাদেশ না, অ্যাড্রেস হলো কোম্পানির অ্যাড্রেস হচ্ছে ইউকে। এই যে দেখেন, এই যে ইউকে, দ্য বিজনেস ইজ লোকেটেড ইন 58 সাবস্টেন রোড, লন্ডন কিংস্টন আপন থেমস। এটা হচ্ছে KT1 2HT, এটা হচ্ছে পোস্টকোড। এখন এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হলো এখানে যদি আমরা এডিটে যাই, দেখি এডিটে গেলে এটা ইউনাইটেড স্টেটস, আমি দেখি ইউনাইটেড স্টেটস ছাড়া নেবে না। তাহলে আমাদের এখানে একটা ইউনাইটেড স্টেটের একটা ইয়া দরকার, অ্যাড্রেস দরকার। আমরা একটা অ্যাড্রেস খুঁজে বের করি আগে, কোথা কোন স্টেটের অ্যাড্রেস নিব? নিউ ইয়র্ক। ঠিক আছে, নিউ ইয়র্ক বলো। ওর আলাদা লেখা না। ও আল্লাহ, এখানে তো বহুত অ্যাড্রেস। হ্যাঁ, এটা দিয়ে দিব না আপনাদেরকে, নামাই। তাহলে আর আপনাদের কোনো জায়গায় অ্যাড্রেস খোলা লাগবে না। পিডিএফ পিডিএফ নামতেছে আদৌ নাকি নামে না? আচ্ছা, এটা আপনার, আমি এক কাজ করি, লিঙ্কটা দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়ে যাবে, নিজেরা নামায় নিতে পারবেন। প্রতিটা লিঙ্কের যদি নিচে উপরে হেডলাইন দেওয়া যায়, কেন এই হেডলাইন আপনারা লিখে নেবেন না, এত মুখে তুলে দেওয়া তো যাবে না। আপনারা বাসায় গিয়ে এই লিঙ্ক কপি করে একটা ওয়ার্ড ফাইলে রাখবেন, এইটা কিসের লিঙ্ক উপরে লিখে রাখবেন। বলেন কি, এটা করতে হবে তো? পাঠানো তো সব কোনটা কোনটা না, এইটুকু তো ভুলে গেলে হবে না। আপনি লিঙ্ক কোনটা কি ওপেন করে দেখবেন, কিসের লিঙ্ক, ওপেন তারপরে আচ্ছা আমি নিউ ইয়র্ক না, আমি এই কপি হবে হয়েছে তো। আচ্ছা, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস দেই অ্যাড্রেস এইটা। আচ্ছা, অ্যাড্রেস দেওয়ার পরে এইটা আসছে না, কি হলো এইটা? আচ্ছা, এখন বলছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক ঠিক আছে। ও এইটা থেকে দেখেন, এইটা এখানে বসানোতে ও এইদিকে সবগুলা কপি করে নিছে। হ্যাঁ, এটাকে আমি সেভ করি। আচ্ছা, ও কিন্তু এখান থেকে এই যে অ্যাড্রেসটা দিছি না, এখান থেকে ওদের ইয়াতে যে অ্যাড্রেস, এটা ও মানে কুইক বুকে যে অ্যাড্রেস লাইনটা আছে ওখান থেকে সিলেক্ট করে নিছে। নাম মহকুমা জাহাজে সব তোমাদের নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আমাদের এটার মতো তো ধরেন ম্যানুয়াল না, ওদের ওখানে জেলা মহকুমা ইউনিয়ন সব রেকর্ডেড, সব আছে। আচ্ছা, ইমেল তো ওই যে বাইরটাই আপনার, আপনার কিন্তু খোলা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, ইমেল এটাই। ফোন নাম্বার, এখন আমরা দেখি ফোন নাম্বার কোনটা। এখানে দেখেন টেলিফোন, এটা যদিও ইউকে টেলিফোন, আমরা ইউএস এর টেলিফোনটা খুঁজে বের করবো না, অসুবিধা নাই। হ্যাঁ, না এটা অবশ্য ও এটা ইয়া করবে না, ট্র্যাক করবে না, আপনি যা যা দিবেন ও নিয়ে নিবে। ফোন নাম্বার ইনভ্যালিড, তার মানে ও ইউএসএ ছাড়া কিছু নিবে না। তাহলে আর একটা ইউএস এর ফোন নাম্বারটা বের করি। আছে স্যার, নিতে পারবেন। না, ওইটা আপনার পরিচিত লোকের না, যেটা আছে ওটা পরিচিত লোকের না। আছে, অনেক আছে। না না, ওই নাম্বার দেওয়া যাবে না। দেখি, আরে এত সময় না হবে না।
আছে yes. কুইকবুক মানুষ শিখবে কি? অ্যাকাউন্ট ওপেন করে অ্যাকাউন্ট সেটিংস করতে তো জীবন বেড়ে যায় মানুষের, শিখবে কি বলে? প্রথমে ধৈর্য পরীক্ষা আচ্ছা ওই লিঙ্কটাও দিয়ে দিই না, এটা নিচে এখানে দেখেন অনেকগুলো নাম্বার আছে, এখান থেকে আপনার নাম্বার ব্যবহার করতে হবে। এটাই তো না? ওকে সেভ। ওয়েবসাইট কই? এই যে যা দেওয়া আছে একটা বসাই দিই। ওয়েবসাইট এডিট, ওয়েবসাইট বসাই দিই। ও আচ্ছা আচ্ছা, একটা স্পেস বেশি করে সেভ। এরপর বলছে কি ইন্ডাস্ট্রি দেওয়াই আছে, লগ ইনফো। আচ্ছা এগুলো আপাতত দেওয়ার দরকার নেই, হ্যাঁ। বিজনেস টাইপ, পার্টনারশিপ, লিগ্যাল অ্যাড্রেস মানে অ্যাড্রেসটা একটা দিছি, লিগ্যাল অ্যাড্রেস থাকে, আবার কাস্টমার ফেসিং অ্যাড্রেস থাকে। আগের ভার্সনগুলোতে আপনারা দেখছেন, সেটা হলো লিগ্যাল অ্যাড্রেস হলো ট্রেড লাইসেন্সের যে অ্যাড্রেস। অ্যাড্রেস কিন্তু দুইটা একটা কোম্পানি হইতেই পারে, যেমন যদি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল ধরেন, স্কোয়ার গ্রুপ না, স্কোয়ার গ্রুপের অনেকগুলো কোম্পানি, স্কোয়ার ফার্মাসিউটিক্যালের ট্রেড লাইসেন্স কিন্তু গাজীপুরের অ্যাড্রেসে, ফ্যাক্টরি অ্যাড্রেসে, কিন্তু স্কোয়ার গ্রুপের হেড অফিস কই? মহাখালী। তাহলে আপনার অ্যাড্রেস আপনি স্কোয়ার গ্রুপ হলে মহাখালী, আবার যদি লিগ্যাল অ্যাড্রেসে যান তাহলে ট্রেড লাইসেন্সে আছে গাজীপুর, ওই অ্যাড্রেস দিতে হবে। তো আমরা আপাতত ধরে নিচ্ছি সবই এক, আমরা ওটা দিলাম না। এই যে কাস্টমার অ্যাড্রেস, এই কাস্টমার অ্যাড্রেসটা কি? কাস্টমার অ্যাড্রেস হচ্ছে যেমন ধরেন ব্যাংক, সাপোজ ধরেন কি ব্যাংক, সিটি ব্যাংক। সিটি ব্যাংকের হেড অফিস কই? নর্মালি মতিঝিল হয়, কারণ মতিঝিল হেড অফিস। এখন আপনার বাড়ি মিরপুর, আপনি কি মতিঝিল যাবেন? না, মিরপুর ব্রাঞ্চে যাবেন। ওইটা হচ্ছে কাস্টমার ফেসিং অ্যাড্রেস। যেমন ধরেন গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার বিভিন্ন জায়গায় আছে। আপনার কোনো প্রবলেম হলে আপনি সিম নিয়ে কি গ্রামীণ হেড অফিস যাবেন বসুন্ধরায়? না, আপনি যাবেন কাস্টমার পয়েন্টে। তো এই অ্যাড্রেসগুলো হচ্ছে কাস্টমার কেয়ার, হ্যাঁ, কাস্টমার ফেসিং অ্যাড্রেস, মানে কাস্টমার কোথায় গিয়ে সে দেখা করবে। তো এগুলো থাকলে আমরা দিব, যে আপাতত নাই আমরা দিচ্ছি না। আচ্ছা এইটা হলো আমাদের কোম্পানি রিলেটেড যে ইনফরমেশন, এটা হইল। এরপরে আসি ইউসেজ। এই ইউএস এর কোম্পানির সাথে আমিও নতুন, হ্যাঁ, এটা আপগ্রেড। আচ্ছা ইউসেজ লিমিট, আচ্ছা চার্ট অফ অ্যাকাউন্টস। আচ্ছা এখানে দেখেন বিলেবল ইউজার বলছে 5টা, আর চার্ট অফ অ্যাকাউন্ট করতে পারবেন হাইয়েস্ট 250টা এই প্যাকেজে। এখন যদি আপনার এইটা না লাগে, মানে এইটা দিয়ে না হয়, তাহলে কি করতে হবে? এটা আপগ্রেড করতে হবে। ওই যে অ্যাডভান্সটা নিয়ে নেই কেন? কারণ ওটা নিলে তো আপনি আপগ্রেড করার জায়গা পেতেন না, বুঝছেন? আপগ্রেডে যাই। স্যার এইটা যখন আমার পেমেন্টে থাকবে তখন স্যার আপডেট করার সময় টাকা কেটে দেবে না? হ্যাঁ, আপগ্রেড করার সময় আপনার তো কার্ড অ্যাড করা থাকবে, যখন এটা আপনার থাকবে, ক্লায়েন্টের থাকবে, সে যদি আপগ্রেড করতে চায় টাকা দিবে। আচ্ছা এখন আছে কোনটাতে? কারেন্ট প্ল্যান প্লাস। এখন আমি যাচ্ছি কোনটাতে? অ্যাডভান্সে। স্যার এইখানে একটা প্রশ্ন আছে স্যার, হ্যাঁ মানে এইটা স্যার ধরেন আমি পেমেন্ট মোশন চালাচ্ছি, আমি তো 69 টাকা দিয়ে $69 দিয়ে আগে কিনছিলাম, এখন তো আমি $137 অ্যাডজাস্ট করেই কেটে নিবে, এটা পুরোটা কাটবে না। বাকি টাকা চুজ প্ল্যান দিলাম। এখন যেহেতু আমরা ফ্রিতে আছি, এখন সবই আমরা ফ্রিতে যাইতে পারবো, সমস্যা নেই। স্টার্টেড। এই 1 মাস ফ্রিতে সব জায়গায় দৌড়দৌড়ি করুন, কোনো সমস্যা নেই। 1 মাস পরে সব বন্ধ করে দিবে। এটা 1 মাসের জন্য মেয়াদ। সেলফি থেকে আরেকটা বলা যাবে?
সেম পিসিতে মানে সেম মেইল নাম্বারটা আমার মেইল দিয়ে আরেকটা খোলা যাবে নাকি ফাইল? না না না, একই পিসিতে খুলতে পারবেন, কিন্তু এইটাকে লগ আউট করতে হবে, লগ ইন থাকা অবস্থায় খুলতে পারবেন না। একই ইমেল দিয়ে তো খোলা যাবে না। একই ইমেল দিয়ে দুইটা খোলা যাবে না, একই যে email একই পিসিতে দুইটা ইমেল দিয়ে খোলা যাবে, তিনটা ইমেল দিয়ে খোলা যাবে, কিন্তু আপনাকে আগে এখান থেকে এটাকে আরে ভাই এগুলো জানি তো, এত শিখান লাগবে না আমাদের। এই এখান থেকে লগ আউট করতে হবে, লগ আউট করে আরেকটাতে লগ ইন করতে হবে। কিন্তু ওইটা যখন লগ ইন করবো ওটা ফার্স্ট আপনার ভেরিফাই করতে বলবো, যে ইমেল টিমেলগুলো ভেরিফাই করতে হবে। যে ইমেল দিয়ে খুলতে গিয়ে ব্যর্থ হয়েছে ওই ইমেল আবার ব্যবহার করা যাবে? ইমেল দিয়ে খুঁজতে গিয়ে ব্যর্থ হয়েছে না? হ্যাঁ, আপনি তো ওই যে লেট করছেন, তো এই জন্য শুরুটা দেখেননি। আপনার হচ্ছে একটা লিঙ্ক দিয়েছি ফার্স্টে এডুকেশনের, হ্যাঁ, যে ইমেল দিয়ে খুলতে পারেন নাই ওই ইমেল দিয়ে আগে অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খুলে নিলে আপনি পরবর্তীতে ওই ইমেলটা আবার যে কোনো কোম্পানি খুলতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম হচ্ছে এই যে গিয়ার আইকন থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে। হ্যাঁ, এইটা স্যার সেকেন্ড অ্যাকাউন্ট খোলার সময় আমাদের ইমেইলও আরেকটা লাগবে। অবশ্যই একটা ইমেল দিয়ে একটা ইমেল দিয়ে সারা জীবন চেষ্টা করলে আরেকটা খুলতে পারবেন না। ওই জিরোতে যেমন আমরা এক মেইল দিয়ে বারবার কোম্পানি অ্যাড করছি, ও না না না, আপনি জিনিসটা আপনারা বুঝতেছেন না। সেটা হলো অ্যাকাউন্ট একটাই, উনি যেটা বলছেন উনি অ্যাকাউন্টের কথা বলছে, আর একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করবে। একটা অ্যাকাউন্টে আপনি 100 কোম্পানি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই কোম্পানি শেষ, আপনি এই অ্যাকাউন্টে নতুন কোম্পানি খুলতে পারবেন। না, এই প্রশ্নটা স্যার এইটাই ছিল, রিকোয়েস্ট বুঝাইতে ভুল হচ্ছে। আর যদি আপনি ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট খোলেন, ধরেন আপনি 5টা ইমেল দিয়ে 5টা অ্যাকাউন্ট খুললেন, এই 5টা অ্যাকাউন্টে আপনি 500 কোম্পানি অ্যাড করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। ইনটুইটে অ্যাকাউন্ট একবার খোলা হবে, সেটা কি আগের ইউকে ভার্সন খোলা হয়েছে? এটা সারা দুনিয়ার যে কোনো ভার্সনে থাকেন, ইনটুইটে একটা অ্যাকাউন্ট হয়েছে মানে অ্যাকাউন্ট, ওটা অন্য সারা দুনিয়ার অন্য যে কোনো জায়গায় যেন লাভ নেই। দেখেন আমরা অ্যাডভান্স আসলাম, এখন কি হলো, আনলিমিটেড হয়ে গেছে চার্ট অফ অ্যাকাউন্ট। আর এটা ইউজার হয়েছে হচ্ছে 5টা ছিল, এখন হচ্ছে 25টা, 25 জনকে আপনি এটা অ্যাক্সেস দিতে পারবেন। আচ্ছা, পেমেন্ট আপনি এই যে পেমেন্ট মানে ওদের পেমেন্ট আর কি, ওদের যে পেমেন্ট দেবেন সেটার পেমেন্টটা আপনার কার্ডটারে অ্যাড করে রাখতে হবে। এরপর হচ্ছে কুইক বুক আমি স্যার টাকার কথা বলবো। বা ব্যবসায়ী, 2 টাকার ব্যবসায়ীটা। আচ্ছা, কুইক বুক চেকিং আমার দরকার নাই, আমি আসি সেলসে। দেখেন সেলসে এসে এখানে বলতেছে কি, আগের যে ইয়াগুলো ছিল ওখানে ছিল একটা কাস্টমাইজ লুক অ্যান্ড ফিল বলে একটা উপরে বাটন ছিল। ওই বাটনে গিয়ে আমার ইনভয়েস দেখতে কেমন হবে, বা আমার কি বলে এটা এস্টিমেট দেখতে কেমন হবে, কোড দেখতে কেমন হবে, এগুলো ঠিক করা যেত। এখন এইখানে আমরা এই ইউএসএ ভার্সনে দেখতেছি ওই জিনিসটা এখানে নাই। ওকে, যা আছে আমরা সেটা করি। আমরা এই যে সেলসে এসে প্রথমে দেখতেছি কি, সেলস ফর্ম কন্টেন্ট, এই কন্টেন্টটা আমরা এডিট করব। এই যে এডিট বাটনে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। এখানে বলছে কি, প্রেফার্ড ইনভয়েস টার্মস নেট 30। ইনভয়েস টার্মসটা কি, আপনি যে ইনভয়েস টার্ম প্রেফার করবেন এই ইনভয়েস টার্মটা কি। ওকে, প্রেফার্ড ইনভয়েস টার্ম হচ্ছে ডিউ ডেট, কতদিনের মধ্যে টাকা দিবে। ওকে, এখানে ধরেন যে 30 দিন আছে, কি কি আছে দেখে ড্রপ ডাউনে যাই, 15, 30, 60। এখন যদি এমন হয় যে আপনার নতুন একটা অ্যাড করতে হবে, ধরেন একজন আপনার কাছে 1 কোটি টাকার মাল নিচ্ছে, তাকে টাইম দিবেন 3 মাস, এখানে 3 মাস মানে তো 90 দিন নাই, যার কারণে আপনি অ্যাড নিউতে যাবেন, অ্যাড নিউ গিয়ে এখানে নাম দিবেন নেট 90, 3 মাস 90 দিন, 90 দিন না 90 দিয়ে এটা সেভ করবেন। ও আচ্ছা সরি, এই যে এখানে দিতে হবে, এখানেও 90 দিতে হবে। এখন ধরেন এইখানে আপনি লিখছেন নেট 50 আর এইখানে দিচ্ছেন হলো 90, তাহলে এখানে শো করবে 50 কিন্তু কাউন্ট হবে 90। অথবা আপনি এখানে দিচ্ছেন নেট 120, 4 মাস দিবেন, এখানে দিচ্ছেন 90, তাহলে কি হবে জানেন, 90 দিন পর ওর কাছে ইমেল চলে যাবে যে ও তখন আপনারা বললো ভাই তুমি টাইম দিলাম আরে 4 মাস, 3 মাসে তুমি ইমেল দিলে কেন, তো ঠিক হলো না। তো এই ব্যবসা মানে ওদের দেশের ব্যবসায় এই জিনিসগুলো কমিটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনি কখন তাকে নক দিবেন কখন দিবেন না, এগুলা বিষয় আছে, যার কারণে
এইখানে কি লিখবেন আর এইখানে কি লিখবেন, এই দুটা ভালো করে চেক করে নেবেন। এবং এটা যদি একবার সেভ দেন, সেভ দেওয়ার পরে কিন্তু এটা এডিট করা যায় না, এই নেট এতদিন যেটা অ্যাড করলাম এডিট করা যায় না, এটা নতুন করে অ্যাড করতে হবে। ধরেন আপনি এটা সেভ দেন, সেভ দেওয়ার পরে এই নেট 90-তে দেখতেছেন কি আপনি আপনি একটা ভুল করছেন, সেটা কি 90 দিন দেন কাউন্ট করে 60, এখন আপনার আরেকটা 90 করা লাগবে। সেক্ষেত্রে অ্যাড নিউতে যাবেন, নেট 90, ওটা তো 90 দিছেনি, এটা আবার একটা 90 অ্যাকচুয়াল 90 দিতে হবে। এটার পাশে ধরেন এরকম কিছু একটা দিলেন যাতে আপনি বুঝতে পারেন যে এটা অ্যাকচুয়াল, ঠিক আছে। আগে অপশন আছে না এটাই বলবো। নাইজারকে তো বিকল্প ব্যবস্থা। এডিট তো করা যাবে না, ডিলিটও করা যাবে না। নতুন করে add করে। মানে ভুল করলে ওটা সারা জীবনে থেকে যাবে, কিন্তু আপনাকে এই যে যেমন আমি এই নেট 90 পাশে এ লিখলাম, কারণ কি আমি বুঝতে পারতেছি এটা হলো আসল, এটা অরিজিনাল অ্যাকচুয়াল, হ্যাঁ এটা ঠিক আছে। ওকে, এখন আসেন ডেলিভারি মেথড। আপাতত আমরা ডেলিভারি মেথড অ্যাড করবো না। আচ্ছা, এখানে বলছে কি সার্ভিস ডেট, এটা এটা আপনার কিছু করার উপায় নেই, এটা থাকবেই। ডিসকাউন্ট আমরা অন করে দিব, ডিপোজিট অন করে দিব, আর অ্যাকসেপ্ট টিপস আছে এটা যদি অন করে দিই, মাইকিং না দরকার নেই, এটা দরকার নেই। আচ্ছা, এই পর্যন্ত দিয়ে আমি সেভ করে দিই। ইনভয়েস পেমেন্ট এটা অ্যাক্টিভই থাকবে, এটা সমস্যা নাই। এটা কি ফাইন্যান্সিং, এটা অন, আচ্ছা থাক। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে আমাদের একটু কাজ আছে। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে দেখেন এসকিউ কলাম শো করবে কিনা। এসকিউ বুঝেন তো সবাই, স্টক কিপিং ইউনিট। এসকিউটা যে দিচ্ছেন, এসকিউ সবাই বুঝেন না, কেউ কেউ বুঝেন না, বলেন আপনি বুঝেন না। আচ্ছা, এই যে দেখেন শো, এখানে কি বলছে, শো এসকেইউ কলাম। এসকেইউ মানে হচ্ছে স্টক কিপিং ইউনিট। এইটা স্টক ইউনিট বলে অনেকে বুঝবেন না। প্রত্যেকটা প্রোডাক্টের একটা কোড নাম্বার থাকে না। সব থেকে ভালো উদাহরণ হচ্ছে জুতার দোকান। মানে আপনি বাটাতে গেছেন, বাটাতে যেয়ে আপনি একটা জুতা পছন্দ করছেন, স্যান্ডেল পছন্দ করছেন, বললেন যে ভাই এই স্যান্ডেলটা আমাকে দেন। এখন এই স্যান্ডেলটা যে সে দিবে, ধরেন সে স্টোরে আরেকজন দাঁড়ায় আছে, সে বলবে যে BQ96 কোডের প্রোডাক্টটা দেন, কথা বলতেছে। ও কি বলে যে ভাই এই যে ব্রাউন কালার, সামনে এরকম পিছনে এরকম, এই প্রোডাক্টটা দেন, এরকম তো বলে না। ও যে কোড নাম্বারটা বললো, যে কোডটা দিয়ে ও প্রোডাক্টটা চিনে, এইটাকে বলে এসকিউ। এখন ধরেন একই প্রোডাক্ট, ধরেন একটা মোবাইল ফোন, ধরেন একটা স্যামসাং মোবাইল ফোন, নাম হচ্ছে ধরেন A50, কথার কথা। এখন এইটার মধ্যে 3টা ভ্যারিয়েন্ট আছে। 3টা ভ্যারিয়েন্ট কিরকম, 4GB 64GB, 8GB 128GB, র্যাম রম বুঝেন তো সবাই, 12GB 256GB। একই ফোন, একই নাম, 3টা ভ্যারিয়েন্ট না? এই 3টার কিন্তু আলাদা কোড আছে। এই কোড দেখে বুঝে যে এটা হলো 4GB 64GB, ওটা হচ্ছে 128, আর এটা হলো 12256। এই যে ইন্ডিভিজুয়াল কোডগুলো ব্যবহার করা হয়, এই কোডগুলোকে বলে হলো স্টক কিপিং ইউনিট, বুঝছেন। এখন আমরা যে প্রোডাক্টটা বিক্রি করব, এই প্রোডাক্টটার এসকিউটা শো করবে কিনা আমাদের ইনভয়েসে, আমরা দিলাম ইয়েস, শো করবে, অসুবিধা নেই। এরপর টার্ন অন প্রাইস রুলস। আচ্ছা, এই প্রাইস রুলসটা আমরা আপাতত অন করব না। অন করলে অসুবিধা আছে? আচ্ছা করি, আপনি বলছেন না, অসুবিধা কি আছে, যখন করবো তখন যদি সমস্যা পাই তাহলে এটা দেখাবো, নো প্রবলেম। ট্র্যাক ইনভেন্টরি ফর সেলস চ্যানেলস, আচ্ছা এইটা আমরা ওপেন করবো না। এই সেলস চ্যানেল ওপেন করতে গেলে আবার আরেক ক্যাচাল আছে, আপাতত এইটা পরে দেখাবো। এইটা ওপেন করবো না, এটা বাদে সবগুলো ওপেন, সেভ। এখন কি বলতেছে, এগুলো তো এডিট করা যায়। হ্যাঁ সব এডিট করা বলছে। লেট ফি কি থাকবে, এটা অন, ঝামেলা কম। অন করে দিই, লেট ফি অন থাকুক। আচ্ছা, অ্যামাউন্ট ইউএসডি, ফ্রিকোয়েন্সি কতদিন, ধরেন পার মান্থ। মানে কি, ধরেন যদি আপনার যে কয়দিনের
ডিউ টাইম থাকবে, ধরেন 30 দিনের ডিউ টাইম দিয়েছেন, 30 দিনের ডিউ টাইমের পর একটা লেট ফি অ্যাড হবে, সেটা কত? ধরেন আমি দিলাম $5, ইউএসডিতে না, $5 লেট ফি অ্যাড হবে, এটা করতে পারে। ইনভয়েস এমন কি হবে তখন বাড়তে থাকবে, কিন্তু ও লেট করতেছে। ইনভয়েস যেমন ছিল আগে 100, টাইম ছিল 30 দিন, 30 দিনের মধ্যে পেইড হয় নাই, তখন অ্যামাউন্ট হয়ে যাবে কত? 105, কারণ আমি লেট ফি পার মান্থ দিছি 105। ওকে, আচ্ছা। গ্রেস পিরিয়ড, আরে সিলেক্ট হয় না কেন? গ্রেস পিরিয়ড, কারণ 5 দিনের গ্রেস পিরিয়ড দিছি ওরে, 30 দিনের পর এটা অ্যাড হবে 5 দিন পরে যায়। হ্যাঁ, এটা তো লেট ফি নামে থাকলো, সেভ। ওকে, এখন আসেন এটা কি করলাম, অনলাইন ডেলিভারি। আচ্ছা এইটা না, আচ্ছা প্রোগ্রেস ইনভয়েসিং। এই প্রোগ্রেস ইনভয়েসিং কি? প্রোগ্রেস ইনভয়েসিং হচ্ছে একই ইনভয়েস যদি বারবার করা লাগে সেটা এখানে সেভ করে রাখা যায়। যেহেতু ছিল রেকারিং ইনভয়েস ছিল একটা, রেকারিং ইনভয়েস আর প্রোগ্রেস ইনভয়েস একই জিনিস। মেসেজটা একটু ওপেন করি। এখানে দেখেন মেসেজটা কিভাবে যাবে। আপনি যদি কাউকে মেসেজ সেন্ড করেন যে ভাই এটা আপনার ইনভয়েস, ইমেল সেন্ড করেন, তাহলে কিভাবে যাবে? এখানে বলতেছে যে ডিয়ার ফুল নেম, মানে যে নামে আপনার ক্লায়েন্ট তার ফুল নেম এখানে থাকবে, অথবা আপনি এখানে ফার্স্ট নেমও সিলেক্ট করে দিতে পারেন, যে ডিয়ার আব্দুল হামিদ, এটা না রেখে আপনার ফার্স্ট নেম, ওনার ফার্স্ট নেম কি আব্দুল, ডিয়ার আব্দুল এইভাবে যাবে। অথবা ফুল নেম যদি এখানে সিলেক্ট করে দেন তাহলে ফুল নেমে যাবে। এটা ক্লায়েন্ট যেভাবে চায় আর কি, ফার্স্ট লাস্ট নেম সব যাবে আর কি, অথবা ডিসপ্লে নেম দিলে যাবে। আচ্ছা, তারপরে এটা হলো ইনভয়েসের ক্ষেত্রে। ওকে, এরপর হচ্ছে ইমেল সাবজেক্ট লাইন কি থাকবে? ডেল্টা হেলথ কেয়ার ইনভয়েস নাম্বারটা অটোমেটিক্যালি চলে আসবে। আর এইটা হচ্ছে আপনার মেসেজ, উই অ্যাপ্রিসিয়েট ইউর বিজনেস, প্লিজ ফাইন্ড ইউর ইনভয়েস ডিটেলস। এখন আপনি যদি চান এটা আপনি চেঞ্জ করবেন, আপনার আরও ভালো কোনো শব্দ আপনার কাছে আছে, আপনি এটা এখান থেকে লিখে চেঞ্জ করে ফেলতে পারেন, নো প্রবলেম। এখন ধরেন সিসিতে যদি কাউকে রাখতে চান তাহলে সেই ইমেলটা দিবেন যে বিসিসি থেকে, বিসিসি মানে বুঝেন তো, ব্লাইন্ড কার্বন কপি। সিসি মানে কার্বন কপি, যে আপনি একটা ইমেল একজনকে পাঠিয়েছেন, উনি একটা কপি পেল, অনুলিপি, ওই যে সরকারি চিঠির নিচে লেখে অনুলিপি, কোথায় কোথায় দিচ্ছে। আর হচ্ছে বিসিসি মানে যিনি, যাকে আপনি টুতে দিচ্ছেন, যিনি পাচ্ছেন তিনি জানেন না যে আপনি আরো কাকে আগে রাখছেন, ওনাকে উনি এটা জানবে না। ওকে, এরপর আসেন এটাকে আমরা সেভ করি। আচ্ছা, এরপর রিমাইন্ডার। এই রিমাইন্ডারটা কি জিনিস? একটু আগে যে আমরা দেখছি নেট 30, নেট 50, মানে ডিউ টাইম, কতদিন পরে আপনাকে আপনার এই টাকাটা ফেরত, মানে টাকাটা দিয়ে দিবে। এখন আপনি এটা রিমাইন্ডার দিতে পারবেন তাকে, ওই ডেট চলে গেলে নেট 31 দিন এসে রিমাইন্ডার যাবে। রিমাইন্ডার কীরকম? ডিয়ার ফুল নেম, ডিয়ার অমুক, হ্যাঁ, এই যে ইমেল সাবজেক্ট লাইন যাবে ইউর পেমেন্ট অন ডেল্টা হেলথ কেয়ার ইজ ডিউ, এটা হবে সাবজেক্ট লাইন। আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারবেন, আরও কোনো ভালো ভাষা থাকলে, আরও কোনো ভালো কিছু থাকলে, অথবা তেদর কোনো ক্লায়েন্ট থাকলে যাকে সহজ ভাষায় কাজ হয় না, তাই কঠিন ভাষায় লিখলেন। হ্যাঁ, লিখে এটা যখন আপনি সেন্ড করবেন তখন এই মেইলটাই যাবে, বা অথবা রিমাইন্ডারে এটাই যাবে। হ্যাঁ, এখন আসেন সেভ করি। এরপর বলছে কি পোস্ট ইনভয়েস। আচ্ছা, এই অপশনটা গ্লোবালে আগে ছিল না, এটা দেখি আমি। আচ্ছা, এইটা আপাতত দরকার নাই, আমরা একটু কাজ করতে করতে দেখবো। এটা আমাদের আগে ছিল না, তো এটা আমিও খুব ভালো জানি না। অনলাইন ডেলিভারি দরকার নাই, স্টেটমেন্ট অন থাকবে। হ্যাঁ, তাহলে আমরা যে সেটিংগুলো করলাম, এখানে আছি আমরা সেলসে। সেলস মানে কি? বিক্রির ক্ষেত্রে কি কি আমাদের এখানে দিবে। এখন ধরেন এই যে আপনার দেখা গেল কি আপনার এটা ঠিকঠাক মতো করেন নাই, যার কারণে এটা ইনভয়েস করতে যেয়ে আপনার কোড নাম্বারটা লেখা দরকার, এসকিউ লেখা দরকার, কিন্তু আপনার ইনভয়েসে এসকিউ লেখার কোনো অপশনই নেই। তখন কি করবেন? তখন আপনাকে এই সেটিংস থেকে সেলস সেটিংসে আসতে হবে। সেলস সেটিংসে এসে এই যে এখান থেকে এসকিউটা অন করে দিতে হবে, বুঝছেন? তারপরে দেখলেন যে আপনার এখানে ডিসকাউন্ট দেওয়ার কোনো অপশন নেই, তখন ডিসকাউন্ট কোত্থেকে পাবেন? এই যে এখানে এসে দেখবেন এই যে ডিসকাউন্ট অন করে দিতে হবে।
ডিপোজিট যদি অ্যাডভান্স কোনো পেমেন্ট দেয় তাহলে ইনভয়েস করার সময় অ্যাডভান্সটা ডিপোজিট দেখা দিতে হবে। দেখতেছেন যে ডিপোজিট দিতে পারছেন না, ডিপোজিট নামে কিছুই নেই, তখন এই যে এখান থেকে ডিপোজিটটা অন করে দিতে হবে, বুঝছেন? আপনার কাছে অনেক ক্লায়েন্ট এইরকম সমস্যা নিয়ে আসবে, ভাই আমি তো ডিপোজিট করতে পারি না, আমার সেটিংসে ঠিক করে দেন, 10 টাকা দেবো, 10 টাকা না $10 দেবো। আচ্ছা, এরপরে আসলে আমরা এক্সপেন্সে যাই। এক্সপেন্সে অল্প জিনিস, এখানে যা আছে তাই। আচ্ছা, ট্র্যাক বাই কাস্টমার, এটা ওপেন করে দিলাম, এটা বিলেবল করার দরকার নাই, যা আছে সেই। পারচেজ অর্ডার অন, মেসেজ অন, এই মেসেজ আগেরটার মতোই, হ্যাঁ, কি লিখবে আপনি এডিট করে দিতে পারবেন। এরপর আসেন টাইম। টাইম বলতেছি কি, জেনারেলে আছে ফার্স্ট ডে অফ ইয়োর উইক, আপনার সপ্তাহের প্রথম দিন কি? আমাদের এখানে সপ্তাহের প্রথম দিন হচ্ছে রবিবার। এখন যাদের শনি রবি ছুটি তাদের সপ্তাহের প্রথম দিন কি হবে? তাহলে ধরেন আমরা সপ্তাহের প্রথম দিন মানডে দিয়ে দিই। এখন বলতেছে টাইম শিট। এই টাইম শিটটা কিন্তু ওই যে পেরোলের সাথে সম্পর্কিত, হ্যাঁ। এইখানে যদি ধরেন শো সার্ভিস ফিল্ডটা অন না থাকে তাহলে ওই টাইম শিটে যে আপনারা বুঝতেছেন, ওনাদেরকে আমি পেরোল করার সময় এটা বুঝাবো, এটা দেখাবে না। আর শো আইটেম বিলেবল, যদি এটা অন না থাকে তাহলে এটা বিল করতে পারবেন না, বিলেবল হবে না, অ্যামাউন্ট আসবে না, হ্যাঁ। এটা আপনারা আপাতত দেখে রাখেন, এটা আপনার যখন কাজ করাবো তখন এটা বুঝিয়ে দিব। শেষে আসেন অ্যাডভান্স। আচ্ছা, অ্যাডভান্সে বলতেছে কি অ্যাকাউন্টিং মেথড কি হবে। এখানে ডিফল্ট দেওয়া আছে অ্যাকুয়াল। আচ্ছা, এখানে যদি আমি এডিট করি তাহলে এখানে অ্যাকুয়াল আর ক্যাশ, এটা কি সবাই বোঝেন কিনা? অ্যাকাউন্টিং মেথড অ্যাকুয়াল আর ক্যাশ বলে তো দিবই, মানে না, এখানে অ্যাকাউন্টিং মেথড, আপনার অ্যাকাউন্টিং মেথড দুইটা আছে, একটা অ্যাকুয়াল, একটা হলো ক্যাশ। একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা হলো অ্যাকুয়াল অ্যাকাউন্ট। এই ক্যাশ অ্যাকাউন্টিং এ কি হয়? ক্যাশ অ্যাকাউন্টিং এ হয়তো সবকিছু ক্যাশ নির্ভর, বাকি বকেয়ার কোনো বিষয় নেই, নগদ ক্যাশ আসছে, মানে আপনি ক্যাশ অ্যাকাউন্ট থেকে ইনভয়েস করতে পারবেন না। ইনভয়েস মানে কি? চালান, বাকিতে বিক্রি করতে, সব নগদ। হ্যাঁ, রিসিভ পেমেন্ট হবে, মানে রিসিভ, ঠিক আছে। আর অ্যাক্রুয়ালে হবে আপনার রিসিভেবল পেয়েবল সবই থাকবে আর কি, হ্যাঁ। তো এই যুগে আসলে ক্যাশ অ্যাকাউন্টিং একটা দুটা সেক্টর ছাড়া আসলে প্র্যাকটিক্যাল, ওকে। তাহলে আমরা এখানে অ্যাক্রুয়ালি রাখবো। তারপর কি বলতেছে? কাস্টমার লেভেল। ডোনার, গেস্ট, মেম্বার। আচ্ছা, এটা কাস্টমারই রাখি আমরা, কাস্টমারে তো লেভেল আপাতত আমার দরকার নাই। এরপর মাঝে মাঝে স্বপ্ন দেখে নাকি? আচ্ছা, এরপর কোম্পানি টাইপ। কোম্পানি টাইপ তো আমার দেওয়া ছিল পার্টনারশিপ। এরপর আসেন চার্ট অফ অ্যাকাউন্ট। এখানে দেখেন, এখানে বলছে এনাবল অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বার মানে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট যে কোড দিই সেটা, হ্যাঁ। এখানে যদি আপনি এনাবল করে রাখেন, যেমন জেরোতে আমরা শিখছি কি কোড ছাড়া কোনো অ্যাকাউন্ট আপনি এন্ট্রি করতে পারবেন না, কোড লাগবে। কুইক বুকে আবার কোড ম্যান্ডেটরি না, ওকে। তো যদি আমরা এখানে এটা দেই তাহলে কোড বসানোর জায়গা পাবো, যখন এন্ট্রি দিব তখন কোডের অপশনটা থাকে।
আর যদি যে শো অ্যাকাউন্ট নাম্বারটা দেই তাহলে কোডটা শো করবে, পরবর্তীতে না অ্যাকাউন্টের নামের পাশে কোডটা শো করবে। এখানে বলছে ডিসকাউন্ট অ্যাকাউন্ট, এটা ডিসকাউন্ট গিভেন অলরেডি দেওয়া আছে, এটা নতুন করে কিছু করার নাই। ট্যাক্স অ্যাকাউন্ট, ট্যাক্স অ্যাকাউন্টটা আমরা ফিক্স করে দিব না, এটা আমরা পরবর্তীতে ঠিক করব। ট্যাক্স অ্যাকাউন্ট এখানে ফিক্স করা যাবে না, এটা সেভ। এরপর আসেন ক্যাটাগরি। এই যে ক্যাটাগরি আছে না, ট্র্যাক ক্লাস এবং ট্র্যাক লোকেশন। এই ট্র্যাক ক্লাস আর ট্র্যাক লোকেশন হচ্ছে পেরোল রিলেটেড। হ্যাঁ, ট্র্যাক ক্লাস কোনটা, আপনারা তো পেরোলের ক্লাস করছেন, ওই যে ওটা ডাক্তার না নার্স, এটা হলো ক্লাস। আর লোকেশন হচ্ছে ও কোথায় কাজ করবে। হ্যাঁ, তো এই দুটা আমরা আপাতত অফ রাখি, যখন আমরা পেরোলের কাজ করব তখন এই দুটা থাকলে কি হয় না থাকলে কি হয় এটা দেখাই দিব। ওকে, এরপর অটোমেশন। অটোমেশন কি কি আছে বলছে, প্রিফিল ফর্মস উইথ প্রিভিয়াসলি এন্টার্ড কন্টেন্ট। আচ্ছা, ধরেন আপনি একবার লিখছেন একটা চার্ট অফ অ্যাকাউন্টের নাম লিখছেন, সাপোজ ধরেন কি লেখা যায়, অফিস এক্সপেন্স। এখন আরেকটা চার্ট অফ অ্যাকাউন্ট আপনি লিখতে যাচ্ছেন, অথবা অফিস এক্সপেন্স একবার এন্ট্রি দিচ্ছেন, এরপরে যখন আপনি ও এফ এফ আই সি এইটুকুই লিখবেন তখন অফিস এক্সপেন্স ওই রিলেটেড সব কিছু সাজেশন দিবে। এই যে প্রিফিল, ওকে, এটা অন থাকলে এটা হয়। অটোমেটিক্যালি অ্যাপ্লাই ক্রেডিট, ইয়েস, অটোমেটিক্যালি অ্যাপ্লাই ক্রেডিটটা অন থাকলে কি হবে আর অফ থাকলে কি হবে? টাকা না থাকলেও আমি পারচেজ করে দেবো। না, অটোমেটিক্যালি অ্যাপ্লাই ক্রেডিটটা ডিফারেন্ট জিনিস। ধরেন কিভাবে বুঝাই, আচ্ছা ধরেন আপনি একজনের কাছে টাকা পান 100, মানে অ্যাকাউন্টস রিসিভেবল টাকা পান 100, সে আপনাকে দিল 120। আপনি যখন পেমেন্ট দেখাবেন তখন এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হবে। এটা মূলত উল্টা ক্ষেত্রে হয়, ক্রেডিটের ক্ষেত্রে। ক্রেডিট বলতে ধরেন আপনার বিক্রয় ফেরত আসলো, কথা বিক্রয় ফেরত আসলো, ধরেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করছেন 100 টাকা, ফেরত আসছে, এইটা আপনার অটোমেটিক্যালি ক্রেডিট করে নিবে। অ্যাপ্লাই করা মাত্র আপনি আলাদা করে ওটার সাথে অ্যাডজাস্ট করতে হবে না, আপনি যখন ফেরত আসছে দেখাই দেবেন, অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। এইটা কাজ করার সময় দেখাই দেবেন। অটোমেটিক ইনভয়েস আরবিট অ্যাক্টিভিটির দরকার নাই এখানে। হ্যাঁ, অফ করলে বেশি দিলে তখন পেমেন্ট নিতে চায় না। বুঝিনি। কাস্টমার পাবে আমার কাছে 200 টাকা, হ্যাঁ আমি 205 টাকা পেমেন্ট দেখাইবে, অ্যাডভান্স রিসিভ করছি তার থেকে, হ্যাঁ, তখন সে নিতে চায় না। আপনারা এটা এই অপশনটা এখানে অ্যাড করো না? না নিতে চায়, নিবে তো, নেওয়ার পর আপনার নামে ওটা মাইনাস দেখাবে বা প্লাস দেখাবে। ওকে, আচ্ছা এগুলো আমরা কাজ জানাল করে তো আমরা না, আমি চেষ্টা করছি পাই নাই। কোনটা জানাল করে? সাপোজ আমার 200 টাকা দিই, হ্যাঁ আমি পাবো কাস্টমার কাছ থেকে, হ্যাঁ কোনো কারণে উনি 250 টাকা পাঠাইছে, হ্যাঁ, আমি 250 রিসিভ করতে পারি না জানাল ছাড়া। আপনি 250 জানাল ছাড়া রিসিভ করতে পারছেন না? না এই ধরনের করছিল না, 200 টাকা না, না এটা করা যাবে, আমি দেখাবো আপনাকে। আপনি যখন এটা হচ্ছে রিসিভ পেমেন্টে আসবে না, তখন একটু মনে করে দিন, একটু বেশি দিয়ে দেখান। ওকে, নিবে। আচ্ছা, এখানে হোম কারেন্সি, যেহেতু আমার একটা ইউএসএ বেসড কোম্পানি, হোম কারেন্সি হচ্ছে ইউএস ডলার। মাল্টি কারেন্সি আমরা অন করব, কারণ আমার তো বিভিন্ন কারেন্সি আসতে পারে। হ্যাঁ, এটা যে অন, আই আন্ডারস্ট্যান্ড, মাল্টি কারেন্সি। হ্যাঁ, মাল্টি কারেন্সি অন করলে আবার অফ করা যায় না, থাকলে তো সমস্যা নেই। থাকলে কোনো সমস্যা। স্যার মাল্টি কারেন্সির কাজটা কি, মানে যে যে দেশ থেকে তার যে টাকাই পাঠাক আমার কাছে যেটা আছে সেটাই আপনাদের যে ওয়াইজ স্টেটমেন্ট আছে না, ওটা মাল্টি কারেন্সি। ওই যে 5টা বিল, 5টা সাপ্লাই আলাদা, ওইটা কিন্তু পেমেন্ট দেখাইতে হবে কিছু ইউরোতে। ইউরোতে পেমেন্ট দেখা। আপনাদেরকে আমি একটা ভিডিও দিচ্ছি, পাঠাইছিলাম, ভিডিওতে কিন্তু স্যার ক্লাসে যেটা করাইছেন সেটা কিছু নাই। সেটা কি, সেটা তো কি হয়ে থাকবে, সেটা তো করাইছি আমি আপনাদের ল্যাপটপে, ওটা তো এখানে থাকবে না। আটকে তো আছি। আপনি ভিডিও ছাড়া যদি 1 ইঞ্চি আগাইতে না পারেন তাহলে কেমনে হবে? এটা আমরা শিখতে হবে কিন্তু। প্রথম ক্লাসটা লাগবে না ভিডিও। আচ্ছা
আচ্ছা আচ্ছা আচ্ছা আমি যেন কি দিতে চাইলাম, আচ্ছা আমি একটা ভিডিও আপনাদেরকে দিই। এই ভিডিওটা আজকে বাসায় যায় অ্যাটলিস্ট 2 বার দেখবেন। স্যার আমাদের ভিডিও স্যার দুইবার দেখে গেলে তো শেষ। না এটা ছোট ভিডিও, 23 মিনিটের ভিডিও। যে এইটা দেখতে না, এটা- এটা সময় কম না, সবাই স্পিরিটই 1 ঘন্টার বেশি। হ্যাঁ? 30 মিনিট না, ওটা 1 ঘন্টার বেশি। বলেন হ্যাঁ স্যার, জিজ্ঞেস করুন সবাই, সবাই জিজ্ঞেস করুন স্যার। তবে ওইটা যদি বুঝে বুঝে ভালো দেখতে পারেন আপনার কুইক বুকের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয়ে যাবে। স্যার এটা 23 মিনিটের ভিডিও যদি স্যার বুঝে দেখা যায় মিনিমাম 2 ঘন্টা লাগে। তো কি দেয়? আমি স্যার কম পেলাম না, কি করবেন? না না স্যার, আমি না দেওয়ার কথা বলি না, দেন, বলছি ভিডিও 23 মিনিটের একটা ভিডিও যদি বুঝে দেখতে হয় সময় মিনিমাম 2 ঘন্টা লাগে। ক্লাস থেকে কয়জন পারে একদম ওরকমভাবে বুঝাইতে, ভিডিওটাই এসেনশিয়াল হয়ে যায়, তাই না স্যার? ক্লাস থেকে কয়জন পারে বুঝাইতে? পারে না এমন না, পারে সেটা খুব কম মানুষই। টুকটাক কথাবার্তা ভিডিও দেখার সময় তখন এটা ক্লাসে একটা সূক্ষ্ম এফেক্ট করে। আর এই ক্লাসের ভিডিওগুলো যে কতটা ইফেক্টিভ এটা ক্লাসের পরে বোঝা যায়। ক্লাস শেষ হওয়ার পরে বোঝা যায় যে এটা কতটা দরকার। স্যার আমরা একটাই আছে, কিন্তু অসুবিধা নাই স্যার, আপনি জানেন আমি জানি না, বুঝছো তো স্যার কোনটা? এই রবিবারে শেষ না হলে কিন্তু আর একটা ডেট দেওয়া খুব কঠিন হয়ে যাবে। আমার তো বুঝাই দিবেন না আপনি স্যার। এই তো এইটা তো এখন মানে একদম লাইবিলিটি হয়ে গেল পুরোটা। আপনি স্যার কি করুন কি স্যার করুন? এখন আপনি যদি 2টা ক্লাসে বুঝতে না পারেন আমি এখন আর একটা টাইম করতে দিব বলেন। আগের ওইটা স্যার, ওইটা যদি না এটা আপনাদেরকে আমি বলছি, এটা আপনারা গ্রুপ ওয়ার্ক করেন, এটা আমার কাছ থেকে সব বুঝে নিতে গেলে আপনি পারবেন না। দেয় না স্যার। এইটা কিন্তু আপনাদের ইয়ে করতে হবে। স্যার একবার আমার লিংকটা দিয়ে দিন। ভাই আপনার মানে আপনার যেটা আমার অ্যাসিস্ট্যান্ট যেভাবে চাচ্ছেন আসলে এইভাবে দেওয়াটা আমার জন্য খুব কঠিন, বুঝছেন? আপনাদেরকেও কিছুটা আগাইতে হবে। আসছে। হ্যাঁ, এটা কিন্তু এই ভিডিওটা না স্যার। আরেকদিন শুনলে কি জানি। এটা খুব কাজের জিনিস যদি আপনারা একটু কষ্ট করে দেখতে পারেন আর কি। আপনি কুইক বুক অ্যাকাউন্ট খোলার আগে জি স্যার। এই ভিডিওটা অ্যাটলিস্ট 2 বার দেখবেন মনোযোগ দিয়ে। মানে ব্যাপারটা হচ্ছে কি এটা দেখে আপনাকে সব শিখে ফেলতে হবে। Check this out. In just a sec, I'm going to speak with a different accent. And just between you and me, কে এটা? I don't really know how. Okay. First, স্যার শুরু আমার ভিডিওতে আমার এই অ্যাড দেখায় কি অবস্থা। দিতে পারবে কিনা সেটা তারা জানতে চাচ্ছে এবং যদি কনফার্ম হয় তাহলে 25 তারিখে তারা অর্ডারটা আমার কনফার্ম ভিডিওতে করবে। অ্যাড দিবে সেটা আমার না বলে না দিয়া বেনিফিট আসবে। আপনি যদি এক না বেনিফিটের অবস্থা এখনো যায় নাই, এমনি ওরা ওরকম চালাচ্ছে। এখন ওদের প্ল্যাটফর্ম ইউজ করতেছেন আবার ওদের অ্যাডও দিয়ে দিবেন না তাহলে কেমন? না, নিয়ম তো ছিল যে আমার টাকা দিবে আমার অ্যাড দিবে। ওইটা আগে এটা হয় কি 1000 সাবস্ক্রাইবার হইতে হয় প্লাস হচ্ছে 365 দিনের মধ্যে 4000 ওয়াচ টাইম হতে হবে, 4000 ঘন্টা আপনার ভিডিও মানুষ দেখতেছে, এটা হইতে হয়। আপনি কি কোনো কিছু পাইতে পান? না আমার ভিডিও তো শুধু আমার স্টুডেন্টরা দেখে, বাইরের লোক তো ওইভাবে দেখে না। আমি আপনাকে দেখাই, ওই যে স্যার ওরাই পায়, ওই যে স্যার দেখি স্যার ওই যে অ্যাঞ্জেল শপ নাই সেই দেয় সেই শপ। ও নাচানাচি মানুষ দেখে তো, এইসব তো আর মানুষ দেখে না। আপনার একটা কুইক বুকের ক্লাস কে দেখবে? আপনাদের মধ্যে 2-4 জন ছাড়া তো কেউ দেখবে না। মজা দেখবেন। আর ওইগুলো তো মনে করো যে এই দেখেন আমি আর্ন করার এলিজিবিলিটি কি বলতেছে 1000 সাবস্ক্রাইবার হইতে হবে, আমার হলো 988। এরা সবাই হচ্ছে আপনার আমাদের স্টুডেন্টরাই, মানে বাইরের লোক তো আর এটা ওইভাবে দেখে না। আর এখানে বলছে এক লোক 2-3 বার দেখতেছে।
হ্যাঁ ওই ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে। যেমন ধরেন আমাকে বলছে 365 দিনের মধ্যে 4000 ঘন্টা হতে হবে, এটা আমার গত বছর হয়েছিল, কিন্তু তখন আমার ইয়ে ছিল না, এই যে সাবস্ক্রাইবার 1000 হয়নি। তো এটা আবার এই বছর পড়ার কারণে আমার আবার কমে গেছে, 3742 ঘন্টা হয়েছে। এটা আবার 4000-এ আসতে হবে এই বছরের মধ্যে, আর এইটা 1000 হইতে হবে, তখন আপনি ইনকামের জন্য এলিজিবল হবেন। এইখানে হ্যাঁ হ্যাঁ রিভিউ করবে, এখানে অনেক বিষয় আছে। আবার হচ্ছে যেমন হচ্ছে ধরেন যে আপনার সাবস্ক্রাইবার 2000 হইতে পারে, অসুবিধা নেই, কিন্তু আপনার ভিউ অনেক। ধরেন এই যে বাংলাদেশে এখন ইউটিউবার কারা, ওই যে পিনাকি আছে, তারপর হচ্ছে ইলিয়াস আছে, ওনারা একটা ভিডিও দিলে দেখবেন 4-5 লাখ ভিউ হয়ে যায়, তাই না? তো এইরকম ইয়া থেকেও 4-5 লাখ ভিউ থেকেও উনি হয়তো 2 লাখ টাকা ইনকাম করে বা 1 লাখ টাকা ইনকাম করে, এরকম আর কি। 4-5 লাখ কয়দিন হয়? 2-3 দিনেই হয়ে যায়। হ্যাঁ তো ধরেন আমাদের এটা তো কোনো প্রচারও নাই, আর স্টুডেন্টসরা কেউ দেখে না, তো আমার ওগুলো ধান্দাও নাই। কে কে? ও প্রিন্স মামুন না? হ্যাঁ না, ওদের কিন্তু একটা হেভি একটা মার্কেট আছে, যেমন হিরো আলমেরও কিন্তু একটা সুন্দর মার্কেট আছে। এই হিরো আলমেরও কিন্তু একটা মার্কেট আছে, সবার একটা মার্কেট আছে, মমতাজের একটা মার্কেট আছে ডিফারেন্ট। হ্যাঁ এখন ধরেন কেউ যদি ইউটিউব চ্যানেল খুলে হিরো আলম টাইপ কন্টেন্ট বানায়, আপনি যদি বলেন যে এটা ক্লাসলেস, ও ক্লাসলেস বলেন আর যাই বলেন, পয়সা ইনকাম হচ্ছে। আরেকটা ব্যাপার দেখুন, ইদানিং দেখতেছি গ্রামের মধ্যে এটা খুব বেশি চলতেছে, সেটা হচ্ছে ওই যে গ্রামে কিছু লোকজন রান্না বান্না করে আর কি, হ্যাঁ কিছু বাজার করে নিয়ে এসে রান্না বান্না করে, এইটারও কিন্তু ভালো ভিউ হয়। তো আমরা হচ্ছে আমি কিছুদিন আগে দেখলাম একটা ইউটিউব চ্যানেল ছিল একটা গ্রামে, ওরা আগে মোবাইল দিয়ে ভিডিও করতো ওই রান্নার ভিডিওগুলা, এখন মানে ওদের এত ইনকাম, ওরা গ্রামের ওই রান্না করে 100-200 লোককে খাওয়ায়ও দেয় ওরা, এত ইনকাম। হ্যাঁ তাই নাকি? রাজবাড়ি আপনার ভিডিও বাচ্চারা দেখবে না, মহিলারা হ্যাঁ 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 এটা ঠিক। শুধুমাত্র যারা অ্যাকাউন্টিং এ আছে আর যারা ক্লাউড অ্যাকাউন্টিং আছে, মানে কি পোর্শন ভাগ করতে করতে অল্প কিছু। না এখন ধরেন আপনি চিন্তা করেন যে আপনার ক্লাস হচ্ছে বাংলা ব্যাকরণের ক্লাস, এই কে দেখবে এটা বলে? এইটা এরকম একটা মানুষ একজন বাংলা ব্যাকরণের ক্লাস নিয়ে যখন সার্চ করবে, এরকম মনে করেন 200-500 ভিডিও আসবে, তখন তারও পছন্দ মতো একটা থাম্বনেল লাগবে। আর সবাই যারা ইউটিউবে ভিডিও সার্চ করে, এরা সবাই চাইতে 5 থেকে 7 মিনিটের ভিতর সবকিছু শিখে ফেলবে। আমাদের এই যে ভিডিওটা লম্বা হচ্ছে, অলরেডি মনে করেন যে 1-1.5 ঘন্টার বেশি হয়ে গেছে। ভিডিও যখন দেখবে যে 1 ঘন্টা, ওই ক্লিকই করবে না কেউ। এই তো আমার ভিডিও স্টুডেন্টরা ছাড়া কেউ দেখে না। এটাই স্বাভাবিক, যেমন সবাই দেখে না। যদি খুঁজতে যাই ইউটিউবে যে এই জিনিসটা আমার শেখা দরকার আর কিভাবে এটা করে, আমি দেখব যে সবচেয়ে কম সময় ভিডিও কোনটা সেটা দেখি, আমার তো তাড়াতাড়ি শেখা দরকার। এটা ভালো বলছেন। সেমিনার করে গেলাম, এরপরে ভিডিওগুলি দেখা শুরু করলাম, 1 মাস পরে তো ভর্তি হলাম, তো ভিডিও দেখি আমার অনেক আপডেট হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম এইটা একটু শেষ করি। এটা হলো কোথায় ছিলাম জানি, অ্যাডভান্সে না? আচ্ছা এইখানে হচ্ছে আদার কারেন্সি দিলাম, আদার পারফরমেন্স। এইখানে যদি আসি, এইটা কিছু না, এটা থাকবে আপনার ডেট ফরম্যাটটা কেমন থাকবে। এখানে হচ্ছে মান্থ, ডেট, ইয়ার, আমি চাইলে এটাকে ডে, মান্থ, ইয়ারও করে দিতে পারি। হ্যাঁ প্রথমে থাকবে ডেট, আর এখানে হচ্ছে ফরম্যাটটা থাকবে ডলার চিহ্ন, 3টা পর কমা, আর শেষে থাকবে ওই ডট দিয়ে 00, এই ফরম্যাটে থাকবে। কাস্টমার লেভেল, এটা কাস্টমারই থাকুক। আচ্ছা ওয়ান মি, এটা আমি অন করব। হ্যাঁ এর বলছে কি, ওয়ান মি ইফ আই এন্টার এ বিল নাম্বার দ্যাটস অলরেডি বিন ইউজ ফর দ্যাট বিল। ধরেন আমি একটা বিল নাম্বার দিছি 1022, কথার কথা, আমি এডিট করে 3-4 দিন পর আবার 1022 দিলাম, ও তখন জানাবে যে এই বিল নাম্বার আছে তোমার। আর যদি এটা অন না রাখেন তাহলে ও আর কিছু বলবে না, ঠিক আছে?
কিনা অপশন নেই বিকালে না, রাতে আসবে। হুম? 3 নাম্বারগুলো অটো আসার অপশন নেই অটো আসার অপশনই থাকবে। অর্ডার করে আপনি অটো আসবেন, ম্যানুয়ালিও চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন। এডিট করতে যায় আগের আগে এক্সিস্টিং মানে পড়ে গেছে পড়ে গেছে, আমাকে মেসেজ ও তখন ওয়ার্ন করবে যে এটা তোমার অলরেডি আছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট জার্নাল ইজ ইউজড। অবশ্যই ডুপ্লিকেট জার্নাল মানে একই জার্নাল দুইবার ইউজ করলে, মানে দুইবার দিলে যাতে ও বলে যে এটা তোমার অলরেডি জার্নাল করা আছে। আচ্ছা, এখানে বলছে লগ আউট হয়ে যাবে কতক্ষণ পর, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। ধরেন 1 ঘন্টা দিলাম, 1 ঘন্টা ধরেন আমার কোনো অ্যাক্টিভিটি নাই, অটোমেটিক লগ আউট হয়ে যাবে। ওকে, এরপরে কি আচ্ছা সেভ। তাহলে আমরা এটা ডান করে দিই, ডান। তাহলে কি হলো, আমরা অ্যাকাউন্ট খুললাম, আপনারটা হয়ে গেছে, আপনার বাসায় দেখাম নেই। অ্যাকাউন্ট আমার নামে হ্যাঁ, ওনার নামে অ্যাকাউন্ট খুলছি। তো এখন হচ্ছে যেটা হবে যে আপনাদের অ্যাকাউন্ট খুলবেন কিভাবে জেনে গেছেন, ফ্রি কোম্পানি অ্যাড করবেন কিভাবে জেনে গেছেন, কোম্পানি অ্যাড করার পর সেটা কি কি সেটিংস, বেসিক কি কি সেটিংস আপনার ঠিক করতে হবে জেনে গেছেন। এখন দয়া করে সবাই, এখন আগের মতো কিন্তু আমরা যখন অ্যাকাউন্ট খুলছি ভাই হয় না, এইটা দিয়ে আরে ওইটা দিয়ে বাবা। দুনিয়ার কেচাল, তাই না? এখন কিন্তু ওই ভেজাল নেই, এখন সবাই অ্যাকাউন্ট খুলে নেক্সট ক্লাসে সুন্দর মতো চলে আসবেন। তাহলে আমরা নেক্সট ক্লাসে একটা ট্রানজ্যাকশন করতে গেলে কি কি কম্পোনেন্ট আপনার এখানে থাকতে হবে সেই জিনিসগুলো, যেমন কাস্টমার, সাপ্লায়ার, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তারপর হচ্ছে ট্যাক্স, তারপর হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট, এগুলো সব আমরা নেক্সট ক্লাসের মতো সব আমরা অ্যাড করা শিখে যাবো। আগে স্টক দিয়ে শুরু করলে কেমন হয়? কারণ স্টক থাকলে তো মালটা বিক্রি করতে পারবো, মাল কিনবো ফেলবো। আগে বিক্রি সেল না দেখা। সেল তো আগে দেখাচ্ছি না, এগুলো তো আগে স্টক তো আগে অ্যাড করবোই, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড না করলে আপনি সেল দেখাবেন কি করে? নেক্সট ক্লাসে এগুলো সব অ্যাড করা দেখাবো আমরা। ওকে, আচ্ছা, এখন এই ভিডিওটা ক্লোজ করে দেন। হ্যাঁ, এখন এটা শেষ। ওকে,